আমরা কেমন নবীর উম্মত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একে তো দুর্ভিক্ষ চলতেছিল, আমার স্তনে দুধ ছিল না, আমি ক্ষুধার্ত থাকতাম, আমার পেটের সন্তান তেমন দুধ পাইতো না। তারপরেও চিন্তা করলাম যদি একটা সন্তান এনে লালন পালন করতে পারি হয়তোবা সংসারের অবস্থা ফিরে আসবে। এই মনে করে আমার গোত্রের অন্যান্য মহিলাদের সঙ্গে আমি রওনা করলাম, কিন্তু আমার গাদা একেবারে দুর্বল। আমার গাদারে পিছনে ফালায়া সব সাথী সঙ্গীরা আগেই মক্কায় চলে গেল। এরা প্রত্যেকে যাচাই বাছাই করে ধনী ধনীর বাচ্চাদেরকে নিয়ে রওনা করেছে। মক্কা পাইতে এখনো পর্যন্ত 4-5 কিলোমিটার বাকি আছে। এই জায়গায় আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হইলে এরা আমাকে অতিক্রম করে বাড়ির দিকে ফিরে গেল। সবার শেষে ব্যর্থ হয়ে দুর্বল মনে, ও দোস্ত কষ্ট মনে নিয়ে আমি যখন মক্কার ভিতরে পৌঁছলাম, কারো ধনীর কোনো বাচ্চা নাই, ফিরে আসব। এমন সময় বিশ্বনবীর দাদা মুরব্বী মানুষ আব্দুল মুত্তালিব আমি হালিমাতুস সাদিয়ার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হালিমা ফিরে যাও না, এই ঘরের ভিতরে একটা আমার নাতি আছে, জন্মের আগেই যার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গিয়েছে। এই সন্তানটাকে লালন পালন করলে, দুধ পান করাইলে হয়তোবা তেমন কোনো টাকা পয়সা, তেমন কোনো ইনাম পুরস্কার তুমি পাইবে না, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে বরকত দিবেন। নিতে হবে না হালিমা, শুধুমাত্র একটা বার আমার নাতি মুহাম্মাদের চেহারাটা একবার দেখো, মায়া লাগলে তুমি নিবা, জোর করব না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুরব্বী এমন করে বলল, শেষ পর্যন্ত আমি যখন দরজার সামনে দাঁড়ায়া 2 কদম আগায়া দোল্লার ভিতরে, বিছানার ভিতরে আমি নজর দিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর নামের কসম নবীর উম্মতেরা রে তোমরা শোনো, আমার কাছে মনে হইল যেন দোল্লার ভিতরে আসমানের পূর্ণিমার চাঁদটাই যেন খুইলা পইলা রইছে। আমি যেই শিশু নবীর দিকে একবার তাকাইছি, নবী আমার দিকে তাকাইছে, মুস্কি হাসি দিয়েছে, আমার চোখ দিয়ে তার মোহাব্বতটা কলিজায় গিয়ে এমন ভাবে আঘাত করছে, আমি তার প্রেমে পড়ে গেলাম। স্বামীর কাছে গিয়া দৌড়ায় বললাম, স্বামী গো, একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে একটা বাচ্চা আছে, বাবা নাকি আগেই চলে গেছে দুনিয়ার থেকে, কিছু পাই না পাই, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে বাচ্চাটা নিলে কেমন হয়। হালিমাতুস সাদিয়ার স্বামী তখন একটা দামি কথা বলছে, নিতে পারো, মনে হয় এই বাচ্চাটার ভিতরে দুনিয়ার আখেরাতে আসমান জমিনের মালিক হয়তো বা কোনো কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? একটু খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, নিয়ে যাইতে পারো, হয়তো এর মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ হয়তো বা আল্লাহ তাআলা রেখে দিতে পারেন। তো বাচ্চাটা নিয়ে যেই স্তনে লাগায়া দিছে, রহমতে আলম বরকতি ঠোঁট দিয়া শিশু নবী যেই মাত্র হযরতে হালিমাতুস সাদিয়ার স্তনে একবার মুখ লাগাইছে, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ পাকের ইচ্ছা আমার 2টা স্তনে মনে হলো দুধের জোয়ার শুরু হয়ে গেল। আগে আমার বাচ্চা দুধ পাইতো না, এখন অবস্থা এমন হয়েছে 2টা সন্তান দুধ খাওয়ার পরেও আমার দুধ স্তন থেকে ফুরায় না। এটা হলো রহমতের নবী, বরকতের নবী। একটু জোরে সুবহানাল্লাহ দেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, ও নবীর উম্মতেরা শোনো, পয়গম্বরকে তাঁবুর ভিতরে স্তনে লাগায়া দুধ পান করানোর পরে যখন আমরা রওনা করব তায়েফের দিকে, আমার স্বামী সামন দিকে বসে গেল গাদার বাহনেরা, আর আমি মোহাম্মদকে নিয়ে কোলে নিয়ে যখন পিছন দিকে বসলাম, কিন্তু কি হইল বাহনটার কিছুই বুঝলাম না, দুর্বল তা তো জানি, কিন্তু এমন তো কোনো বোঝা তার ভারী পিঠের উপর উঠাইয়া দেওয়া হয় নাই। এই গাধা বা এই বাহনটা কেন চলে না, স্থির হয়ে দাঁড়ায় গেল। আমার স্বামী এই বাহনটাকে চাবুক দিয়ে আঘাত করে, কিন্তু জায়গা থেকে বিন্দু পরিমাণ লড়ে না, সরেও না। এক পর্যায়ে চাবুক খাইতে খাইতে এই গাধাটা উপরের দিকে তাকায়া আল্লাহ রে কি যেন বলে, তার মানে গাধাটা আল্লাহর কাছে বলে, মালিক হালিমার স্বামী সামনে বৈশা
রহমতে আলম বিশ্বনবী বিশ্ব নেতা মোহাম্মদকে পিছনে বসায় আমারে মারে। চাবুক খাইতে খাইতে রক্তাক্ত হইতে হইতে আমি মরতে পারি, জান যাবে, কিন্তু নবীকে সামনে না আনা পর্যন্ত আমি গাদা এক পা সামনে যাব না। আপনারা কি হযরত ওমরে ফারুকের নাম শুনছেন? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নাম হযরত ওমরে ফারুক। উনি যখন খলিফা, প্রেসিডেন্ট, সরকার প্রধান, ওই সময় ওনার দরবারে এক বৃদ্ধা মহিলা আসছে, গ্রামের মানুষ। আয়েশা হযরত ওমরে ফারুকরে বলে, বাবা ওমর, আমাকে একটু কেরোসিন তেল দেওয়া যায় না যদি থাকে? আমার দিকে দেখেন হযরত ওমরে ফারুক এর চাইতে বড় একটা পাত্র, এর মধ্যে এক পাত্র কেরোসিন তেল দিয়ে দিস। আমার দিকে দেখেন বৃদ্ধা মহিলা এই কেরোসিন তেল সুন্দর করে যত্ন করে ধরে এটা বাড়ির দিকে যাচ্ছিল, তো রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছে। বৃদ্ধা মহিলা যেহেতু পড়ে গেছে, পাত্রটাও পড়ে গেছে, তো তেলও পড়ে গেছে। বলেন তো, বালি মাটি এইটুকু তেল শুকাইতে কয় বছর লাগতে পারে? কথা কয় না? বলেন, এতটুকুন তেল শুকাইতে কয় বছর লাগবে? তার মানে অল্প 2-1 সেকেন্ডের মধ্যে শুকায়া যাবে, ঠিক কিনা বলেন? এখন তেল যখন শুকায়া গেছে, বৃদ্ধা মহিলা চিন্তা করতেছে, ওমরের দরবারে গেলাম, তেল পাইলাম, এই তেলটুকুন হেফাজত করতে পারলাম না, আমার আবার দরকার, আমি ওমরের কাছে যাব না ফেরত চলে যাব? তো বৃদ্ধা মহিলা হাঁটতে হাঁটতে আবার ওমরের দরবারে গিয়ে বলে, বাবা, তেল দিয়েছিলে, তেলটুকু তো আমি রাখতে পারি না, আমিও পড়ে গেছি, তেলও পড়ে গেছে, যদি তেল থাকে তাহলে আমাকে যদি আরেকটু তেল দেওয়া যায়। আমার দিকে দেখেন হযরত ওমরে ফারুক দ্বিতীয়বার তেল দেয় নাই, একটা কাগজের টুকরা নিয়ে আরবিতে কাগজে কি যেন লিখলেন কলম দিয়ে, কাগজটা ভাঁজ করিয়া হযরত ওমরে ফারুক বৃদ্ধা মহিলার হাতে ধরায়া দিয়া কয়, মা, এই তেলের পাত্রটা বাম হাতে রাখো, আর আমার লিখিত কাগজের টুকরাটা ডান হাতে রাখো, এটা নিয়ে যেই জায়গা তোমার তেল পড়ে গেছে ওই জায়গা ছেড়ে দাও, দেখবা তোমার তেল আবার রিটার্ন বাটিতে পাত্রে ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা ডাক ডাকা, বাবা ওমর, আমি কবিরাজি টবিরাজি তদবির এগুলো আমার পছন্দও না, বিশ্বাসও করি না, যদি তেল থাকে তাহলে আমাকে একটু তেলই দাও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তুমি গিয়া কাগজটা ছেড়ে দাও, যদি তেল তুমি না পাও আমি ওমর গিয়া তোমার বাড়িতে তেল পৌঁছায় দিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা করে যেই মাত্র ওই তেলের পাত্রটা হাতে, এক হাতে আর এক হাতে কাগজের টুকরাটা যেই মাত্র ওই জায়গায় ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে ফ্রেশ ওই সময় যেটুকু তেল পাত্রের মধ্যে ছিল হুবহু ওইটুকুন তেল আবার বৃদ্ধা মহিলার পাত্রে রিটার্ন চলে আসছে। একটা আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে ওমরে ফারুকের দরবারে বৃদ্ধা মহিলা তেলের পাত্রটা নিয়ে আবার হাঁটি হাঁটি পা পা করে ওমরের দরবারে গিয়া বলে, বাবা ওমর, এই যে তোমার তেল তুমি নাও, আমার দরকার নাই। হযরত ওমর ডাক দেয়া বলে, মাগো, কিছুক্ষণ আগেই তো বললা তোমার কেরোসিনের অনেক দরকার, এখন তুমি বলতেছো তোমার তেল তুমি নাও, আমার দরকার নাই, কারণটা কি? বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, ওমর, এখনো পর্যন্ত আমার তেলের দরকার আছে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তোমার দেওয়া কেরোসিন তেল আমি নেব না যতক্ষণ না বলবা, বাবা ওমর, কাগজের টুকরার মধ্যে তুমি কি লিখলা? যদিও কাগজের টুকরা আমি খুলে দেখি নাই, আমি মূর্খ মানুষ, পড়তেও পারবো না, জানতে চাই কাগজের টুকরার ভিতরে তুমি কি লিখেছো? মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে মাটি আমার তেল রিটার্ন দিয়ে দিল। হযরত ওমরে ফারুক ডাক দেয়া বলে, মাগো, তেল পেয়েছো, চলে যাও, কাগজের টুকরায় কি লেখা আছে তা না শুনলেও চলবে। বৃদ্ধা মহিলা হযরত ওমরে ফারুকের দরবারে বসে যায়, ওমর, এই যে বসলাম, যতক্ষণ না পর্যন্ত বলবা কাগজের ভিতরে কি লিখেছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবার থেকে উঠবো না, যাবো না। তার মানে কাগজের টুকরার ভিতরে কি লেখা আছে বৃদ্ধা মহিলা না শুই না যাবে না।
আল্লাহ তৌফিক দিলে আমি বক্তাও কাগজে কি লেখা আছে না বলে কিন্তু আমি স্টেজ থেকে নামবো না। আপনারাও কিন্তু না শুনে একজন মানুষও বিদায় হতে পারবেন না, যাইতে পারবেন না। রাজি আছেন যারা যারা ডান হাতটা উঁচু করেন তারা তারা ডান হাত উঁচু করে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হইল, আমি মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলবো, শুধুমাত্র একটা হাদিস। মনোযোগ কি আপনাদের আছে? হ্যাঁ, একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, অর্থাৎ বাবার বাড়ি, সাথে হযরতে আলীও আছে, অর্থাৎ স্বামী স্ত্রী মিলা হযরতে ফাতেমার বাবার বাড়ি, হযরতে আলীর হলো শ্বশুর বাড়ি, ঠিক কিনা বলেন? তো বিশ্ব নবীর ঘরের মধ্যে ঢুইকাই দেখলেন আল্লাহর হাবিব দরজার পাশে ঘরের কর্নারে জায়নামাজ বিছায়া জলচকির মধ্যে বসে বসে আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছেন, 2 চোখের পানি ছেড়ে। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা জানতে চাই এইভাবে আপনি ঘরের ভিতরে একা একা কেন কাঁদতেছেন? এমন সময় আমার আপনার পয়গম্বর কিছুই বলেন না। হযরতে ফাতেমা আবার জিজ্ঞেস করলেন যে বাবা এইভাবে কেন ক্রন্দন করেন? তাইলে কি আপনার মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? বাবা আপনি কি আপনার মা আমার দাদির কথা মনে করে কান্দেন, নাকি আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গিয়েছে, আব্দুল্লাহর কথা স্মরণ করে কাঁদতেছেন, নাকি আপনার স্ত্রী আর আমার মা আম্মা জান হযরতে খাদিজার কথা মনে করে কান্দেন? কেন কাঁদতেছেন আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন যে মারে, আমি আমার মা বাবার কথা স্মরণ করে কাঁদতেছি না, আমি আমার স্ত্রী তোমার মা খাদিজার কথা স্মরণ করে কান্দি না। কেন কাঁদেন বাবা? ওই আমার কান্নার কারণ হইল কিছুদিন আগে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়েছিলেন, মেরাজে যাইবার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে আমি জান্নাত দেখেছি। যখন জাহান্নাম দেখতে চাইলাম আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখাইছেন। জাহান্নামের গেটের ভিতরে দাঁড়ায়া নিচের দিকে উকি মেরা তাকায়া দেখছি জাহান্নামের ভিতরে আমার উম্মতের পুরুষেরাও আছে, নারীরাও আছে। ও ফাতেমা, তবে আমি নবী জাহান্নামের ভিতরে দেখলাম আমার উম্মতের পুরুষদের চাইতে ওই জাহান্নামের ভিতরে মহিলা মানুষের সংখ্যাটা অনেক গুণ বেশি। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওয়াজ মাহফিলে মহিলারা বেশি, খুশি হওয়ার কিছুই নাই। আল্লাহর নবী জাহান্নামে দেখে আসছেন পুরুষের চাইতে উম্মতের নারীদের সংখ্যাটাই জাহান্নামের ভিতরে বেশি। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। তো জাহান্নামের ভিতরে যে মহিলারা বেশি, ওয়াজ মাহফিলেও বেশি, জাহান্নামেও তারা বেশি। তাহলে বলেন তো ঝামেলা আছে না নাই? আমি নিজের কানে এক মহিলার কথা শুনছি, এলেঙ্গা বাজারে এক মহিলার হাতে ফুটানি ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ। মহিলা জামে পড়ে যা কইছে 8 বছরে ভুলি নাই। মহিলা কয় যে এই বেটা মানুষের জ্বালায় মার্কেট করব, বাজার করব, হেটাও শান্তিতে করতে পারি না। মানে বুঝাই পেয়েছে যে বাজারই তাদের, আমরা ঘরে থাকবো আর হেরা মার্কেটে আর বাজারে আর হাট বাজারে ঘুরবে। কথা ঠিক কিনা? ওই বেটা মাসের জ্বালায় বাজার করেও শান্তি নাই। এজন্য ওয়াজ মাহফিলে শুধু বেশি আসলে হবে না, ওয়াজ মাহফিল থেকে যা শুনবেন মা বোনেরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। জোরে বলেন না আছে না নাই? আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এমন সময় বিশ্ব নবী হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা রে, বিশেষ করে জাহান্নামের ভিতরে আমি নবী দেখলাম 6 প্রকারের নারীদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। জোরে কন্যা, কয় ধরনের নারী? বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়, তবে বিশেষ করে 6 প্রকারের নারীদেরকে শাস্তি দেওয়া হইতেছে।
আমি নবীর চোখে সেই শাস্তির দৃশ্য ভেসে উঠেছে। আমি নবী এবার নীরবে বসে বসে আমার উম্মতের মহিলারা এ শাস্তি কেমনে সহ্য করবে ওই কথা স্মরণ করে আমি নবী কাঁদতেছি। তার মানে উম্মতের নারীদের জাহান্নামে কেমনে আযাব সহ্য করবে, উম্মতের নারীদের মায়ায় মহাব্বতে পড়িয়া আমার আপনার পয়গম্বর কাঁদতেছেন। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন আর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন যে মা, মারে আমার কান্নার কারণ হলো উম্মতের দেখলাম 6 ধরনের নারীদেরকে জাহান্নামে 6 রকমের শাস্তি দেওয়া হয়। আমি একটু জিজ্ঞাসা করে জানতে চাই আপনাদের কি মনোযোগ আছে নাকি ভাই? খুব ভালো করে বুঝবেন। তার মধ্যে 1 নাম্বার নবী আমার বলেন মারে, এক ধরনের নারীদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে লোহার খুঁটি, এই লোহার খুঁটির সঙ্গে এই মহিলার চুলকে শক্ত করে বেঁধে রেখে মহিলাকে এই চুলের উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর মহিলার পুরা দেহের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হয়েছে। মহিলার মাথার মস্তক গুলা টকবক টকবক খিচুড়ির মতো বলক পাড়তেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন যে মারে, 2 নাম্বার এক ধরনের মহিলাদেরকে দেখলাম এই মহিলার জিহ্বার মধ্যে বর্ষি দিয়া জাহান্নামের ভিতরে লটকা রাখা হয়েছে, আর মহিলার পুরা দেহের ভিতরে জাহান্নামের আগুন। 3 নাম্বার মারে দেখলাম এক প্রকারের মহিলা, তাদেরকে জাহান্নামের ভিতরে উপর করে শিকল দিয়ে বেঁধে রেখে রেখে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। মহিলার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন এক প্রকারের মহিলাদেরকে দেখলাম 2টা পা সিনার সাথে, এই 2টা হাত দেখলাম গর্দানের সাথে এইভাবে শক্ত করে বেঁধে রেখে রেখে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমার সামনে কথাগুলা বলতেছেন। এতক্ষণ পর্যন্ত তো আল্লাহর পয়গম্বর একাই ক্রন্দন কাঁদতেছিলেন, এখন তাকায়া দেখতে পায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ থেকে পানি বের হয়ে হয়ে গাল বেয়ে বেয়ে সেই পানি জমিন পর্যন্ত স্পর্শ করতেছে। আর ডাক দেয়া বলে বাবা, এ আপনি কি শোনা এলেন? ও আব্বা, তারপরে কি একটু জানতে চাই। নবী আমার বলে 5 নাম্বার মারে, এক প্রকারে মহিলাদেরকে দেখলাম, এ মহিলাদের চেহারাটা আস্তা শুকুরের মতো, আর তাদের বডি দেখলাম গাধার মতো। আবার বলছি চেহারা শুকুরের মতো, পুরা শরীরটা দেখলাম গাধার মতো। এ অবস্থা জাহান্নামে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। মারে 6 নাম্বার দেখলাম মহিলাদের চেহারা আস্তা কুকুরের মতো, আর এই মহিলাদের মুখ দিয়ে আগুন ঢুকতেছে, জাহান্নামের আগুন, পিছনের রাস্তা দিয়ে আগুনগুলা বের হয়ে যাইতেছে। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, এই যে 6 প্রকারের আযাব আর শাস্তির কথা বললাম, আমার মা বোনেরা আপনাদের কাছে জিজ্ঞাসা, যুবক ভাইদের কাছে জিজ্ঞাসা, মুরব্বীরা আব্বারা বলুন তো, এই যে 6 প্রকারের শাস্তি বলুন তো দেখি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি এই শাস্তি সহ্য করা সম্ভব হবে? আর একটু আওয়াজ বাড়ায় জোরে কন্যা সম্ভব কি হবে? হবে হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই 6 প্রকারের মহিলাদের কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর যেমন কাঁদতেছিলেন, এখন হযরত ফাতেমা হাওমাও করে কাঁদে, আব্বা মহিলারা কেমনে সহ্য করবে বাবা? আপনি যে 6 প্রকারের আযাবের কথা বললেন বাবা, একটু বলেন না। এই মহিলাদেরকে 6 ভাবে যে জাহান্নামে রেখে রেখে শাস্তি দেওয়া হয়, তাদের অপরাধটা কি? এই অপরাধগুলিও জানার দরকার, একটু জোরে বলুন, আছে না নাই? এই 6 প্রকারের মহিলাদের কোন কোন কারণে জাহান্নামে এভাবে আযাব হচ্ছে, এটাও কিন্তু আমাদের মা বোনদের জেনে ওই গুনার কাজগুলা থেকে বিরত থাকার দরকার। একটু জোরে বলতে হবে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার আগে আমি কোরআন থেকে যে আয়াত দুটি তেলাওয়াত করেছি,
আমি ইচ্ছা পোষণ করেছি পৃথিবীতে যত আদর্শ আছে সব আদর্শ বাদ দাও, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরো, দুনিয়াতেও পাবে শান্তি, আখিরাতেও পাবে মুক্তি। আওয়াজ দেয় কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য আমি বিশ্ব নবীর জীবনী থেকে আমি কিঞ্চিত কথা বলার জন্য আমি এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। যতটুকুর সময় পাওয়া যায় আমি যদি মা বোনদের এই 6টা শাস্তির কথা, ওই বৃদ্ধা মহিলার কথা, পাশাপাশি যুবক ভাইদের জন্য আল্লাহর নবী যে মডেল আর আদর্শ, সেই হিসাবে নবীর জীবনী থেকে যদি আমি কিঞ্চিত কথা বলি, তাতে আপনাদেরকে খুব অসুবিধা হবে। আরো জোরে কোনো অসুবিধা হবে? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ নিজের জন্য কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সকল প্রশংসা ওই মালিকের জন্য, ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন, বিশ্বজগতের রব। তার মানে আল্লাহ হলেন বিশ্বজগতের রব, আর আমার আপনার নবী হলেন বিশ্বজগতের রহমত। তার মানে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর রবের এরিয়া যত দূর, আমার আপনার পয়গম্বরের নবুয়তের এরিয়াও হইল তত দূর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আঞ্চলিক নবী, বিশ্ব নবী কেউ ছিলেন না। বিশ্ব নবী শুধুমাত্র একজন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা উম্মতের নবী, আর আমার আপনার নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের নবী সবচাইতে বড়। একটু খুশি মনে বলছে আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী যে রহমত, এইটা হুজুরের যে আপন মা হযরতে আমেনা, উনি নিজেও বলছেন নবী যে রহমত, আমি আমেনাও টের পেয়েছি। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। হযরতে আমেনা বলেন, নবীর মা নিজে বলেন, নবী যখন আমার পেটে, আমি কিছুই বুঝি না, আমি যখন ঘর থেকে বাহির হই, ওই সময় সূর্য আলো দিচ্ছিল, সব জায়গায় যখন রৌদ্র লাগতেছিল, কিন্তু ওই সময়ও আমি আমেনা খেয়াল করে দেখি আমার গায়ে কোনো রোদ লাগে না, গরম লাগে না। কারণটা কি মনে হয়? ছায়া। সবাই সব বস্তুর ভিতরে রোদের তাপ লাগে, কিন্তু আমি আমিনার গায়ে রোদ লাগে না। খেয়াল করে তাকায় দেখি আমি আমিনা যেদিকেই যাই, আমার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে আমি আমিনাকে ঢেকে রাখে, রোদ লাগতে দেয় না। কেন? রাহমাতাল লিল আলামিন, হযরত আমিনার পেটে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? হযরত আমিনা আরো বলেন, নবী যখন আমার পেটে, ওই সময় নির্ধারিত একটা কূপ থেকে আমরা মক্কার মানুষ পানি উঠাইতাম। এখনকার মতো তো টিউবওয়েল এত ঘন ঘন ছিল না, কথা কন না বাবাজি। ওই সময় পানির খুব কঠিন অবস্থা ছিল, বলে পানি পাওয়া যাইতো না। একটা কূপ থেকে বালতি আর রশি দিয়া, কলসি রশি দিয়া ওই ফালায়া নিচ থেকে পানিটা নেটে উঠার লাগতো। হযরত আমেনা বলেন, আমি যখন কলসি নিয়ে ওই কূপের কিনারা যাইতাম, একটু পানির দরকার। ও উম্মতেরা শোনো, তোমাদের নবী তখন আমি আমিনার পেটের ভিতরে কেমন রহমত। কয়েক কলসি নিয়ে আমি কূপের পাশে দাঁড়াইতে রশি বালতি ফালার লাগে নাই। 15, 20, 30, 40, 50, 60, 70, 80 ফিট নিচের পানি। আমি কলসি নিয়ে কূপের পাশে দাঁড়াইতেই দেখতাম ওই 60-70 ফিট নিচের পানি দৌড়ায়া আমি আমেনার হাতের কাছে চলে আসতো। এই সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া শেষ পর্যন্ত যাবে না, একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কার অন্যান্য মহিলারা বলতো, বোন আমেনা একটু দাঁড়াও, তুমি চলে গেলে তো পানি নিচে চলে যাবে, তোমার উসিলে আমরাও একটু উপকৃত হতে চাই। সুবহানাল্লাহ। হযরত আমেনার সাক্ষী। হুজুরের দুধ মা নাম কি?
হযরতে হালিমাতুস সাদিয়া উনি বলেন যে আমিও দেখছি নবীজির রহমত বরকতের নবী, সুবহানাল্লাহ, আমিও দেখছি। মক্কার ওই সময়ের নিয়ম ছিল যে সন্তান হলে গ্রামে গঞ্জে পাঠায়া দিত, 2 বছর দুধ পান করাইতো, বিনিময়ে যে দুধ পান করাইতো সে কিছু টাকা পয়সা পাইত। এটা মক্কার লোকদের একটা অভ্যাস ছিল, ধনী মানুষদের। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যে আমিও একটা শিশু আনার জন্য আমার গোত্রের অন্যান্য মহিলাদের সাথে আমিও রওনা করেছি, কিন্তু আমার ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, আমার পেটেও তেমন স্তনে দুধ ছিল না। এদিকে আমার একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ, সেও ঠিক মতো দুধ পাইতো না। তারপরে অভাব, যেহেতু একটা বাচ্চা যদি আনতে পারি পালতে পারি, যে গাদায় সোয়ার হয়েছি এটাও দুর্বল, সবাই আগে আগে যায়, এটা হাঁটতেই পারে না, দুর্বল, সবাই আমারে রাইখা ফালাইয়া চলে গেল, আমি অনেক পিছনে। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন আমরা কেমন নবীর উম্মত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একাতে দুর্ভিক্ষ চলতেছিল, আমার স্তনে দুধ ছিল না, আমি ক্ষুধার্ত থাকতাম, আমার পেটের সন্তান তেমন দুধ পাইতো না। তারপরেও চিন্তা করলাম যদি একটা সন্তান এনে লালন পালন করতে পারি হয়তোবা সংসারের অবস্থা ফিরে আসবে। এই মনে করে আমার গোত্রের অন্যান্য মহিলাদের সঙ্গে আমি রওনা করলাম, কিন্তু আমার গাদা একেবারে দুর্বল, আমার গাদারে পিছনে ফালায়া সব সাথী সঙ্গীরা আগেই মক্কায় চলে গেল। এরা প্রত্যেকে যাচাই বাছাই করে ধনী ধনীর বাচ্চাদেরকে নিয়ে রওনা করেছে। মক্কা পাইতে এখনো পর্যন্ত 4-5 কিলোমিটার বাকি আছে। এই জায়গায় আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হলে এরা আমাকে অতিক্রম করে বাড়ির দিকে ফিরে গেল। সবার শেষে ব্যর্থ হয়ে দুর্বল মনে, ও দোস্ত, কষ্ট মনে নিয়ে আমি যখন মক্কার ভিতরে পৌঁছলাম, কারো ধনীর কোনো বাচ্চা নাই, ফিরে আসব। এমন সময় বিশ্ব নবীর দাদা মুরব্বী মানুষ আব্দুল মুত্তালিব, আমি হালিমাতুস সাদিয়ার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হালিমা ফিরে যাও না, এই ঘরের ভিতরে একটা আমার নাতি আছে, জন্মের আগেই যার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গিয়েছে, এই সন্তানটাকে লালন পালন করলে, দুধ পান করাইলে হয়তোবা তেমন কোনো টাকা পয়সা, তেমন কোনো ইনাম পুরস্কার তুমি পাইবে না, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে বরকত দেবেন। নিতে হবে না হালিমা, শুধুমাত্র একটা বার আমার নাতি মুহাম্মাদের চেহারাটা একবার দেখো, মায়া লাগলে তুমি নিবা, জোর করব না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুরব্বী এমন করে বলল, শেষ পর্যন্ত আমি যখন দরজার সামনে দাঁড়ায়া 2 কদম আগায়া দোল্লার ভিতরে, বিছানার ভিতরে আমি নজর দিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর নামের কসম, নবীর উম্মতেরা রে, তোমরা শোনো, আমার কাছে মনে হইল যেন দোল্লার ভিতরে আসমানের পূর্ণিমার 4টাই যেন খুইলা পইলা রইছে। আমি যাই শিশু নবীর দিকে একবার তাকাইছি, নবী আমার দিকে তাকাইছে, মুস্কি হাসি দিয়েছে, আমার চোখ দিয়ে তার মোহাব্বতটা কলিজায় গিয়ে এমন ভাবে আঘাত করছে, আমি তার প্রেমে পড়ে গেলাম। স্বামীর কাছে গিয়ে দৌড়ায় বললাম, স্বামী গো, একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে একটা বাচ্চা আছে, বাবা নাকি আগেই চলে গেছে দুনিয়ার থেকে, কিছু পাই না পাই, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে বাচ্চাটা নিলে কেমন হয়। হালিমাতুস সাদিয়ার স্বামী তখন একটা দামি কথা বলছে, নিতে পারো, মনে হয় এই বাচ্চাটার ভিতরে দুনিয়ার আখেরাতে আসমান জমিনের মালিক হয়তো বা কোনো কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? একটু খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, নিয়ে যাইতে পারো, হয়তো এর মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ হয়তো বা আল্লাহ তাআলা রেখে দিতে পারেন। তো বাচ্চাটা নিয়ে যেই স্তনে লাগায়া দিছে, রহমতে আলম বরকতি ঠোঁট দিয়া শিশু নবী যেই মাত্র হযরতে হালিমাতুস সাদিয়ার স্তনে একবার মুখ লাগাইছে, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ পাকের ইচ্ছা আমার 2টা স্তনে মনে হলো দুধের জোয়ার শুরু হয়ে গেল। আগে আমার বাচ্চা দুধ পাইতো না, এখন অবস্থা এমন হয়েছে 2টা সন্তান দুধ খাওয়ার পরেও আমার দুধ স্তন থেকে ফুরায় না। এটা হলো রহমতের নবী, বরকতের নবী। একটু জোরে সুবহানাল্লাহ দেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, ও নবীর উম্মতেরা শোনো, পয়গম্বরকে তাঁবুর ভিতরে স্তনে লাগায়া দুধ পান করানোর পরে
যখন আমরা রওনা করব তায়েফের দিকে, আমার স্বামী সামন দিকে বসে গেল গাদার বাহনেরা, আর আমি মোহাম্মদকে নিয়ে কোলে নিয়ে যখন পিছন দিকে বসলাম, কিন্তু কি হইল বাহনটার কিছুই বুঝলাম না, দুর্বল তা তো জানি, কিন্তু এমন তো কোনো বোঝা তার ভারী পিঠের উপর উঠাইয়া দেওয়া হয় নাই। এই গাধা বা এই বাহনটা কেন চলে না, স্থির হয়ে দাঁড়ায় গেল। আমার স্বামী এই বাহনটাকে চাবুক দিয়ে আঘাত করে, কিন্তু জায়গা থেকে বিন্দু পরিমাণ লড়ে না, সরেও না। এক পর্যায়ে চাবুক খাইতে খাইতে এই গাধাটা উপরের দিকে তাকায়া আল্লাহ রে কি যেন বলে, তার মানে গাধাটা আল্লাহর কাছে বলে, মালিক হালিমার স্বামী সামনে বৈশা রহমতে আলম বিশ্বনবী বিশ্ব নেতা মোহাম্মদকে পিছনে বসায় আমারে মারে। চাবুক খাইতে খাইতে রক্তাক্ত হইতে হইতে আমি মরতে পারি, জান যাবে, কিন্তু নবীকে সামনে না আনা পর্যন্ত আমি গাদা এক পা সামনে যাব না। হালিমাতু সাদিয়ার স্বামী যেই মাত্র হালিমাতু সাদিয়া আর পয়গম্বরকে সামনে দিয়া পিছন দিকে বসছেন, গাদা এবার দুর্বল ছিল, এমন ভাবে স্থির হয়েছে, মনে মনে কয় শক্ত করে ধরো, এমন দৌড় দেওয়া দিব যারা আগে রওনা করছে ওগুলো পিছনে ফালাইয়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যি গাধার এমন স্পিড বেড়ে গেল, দৌড়ের উপর দৌড়। ওই যে বললাম 4-5 কিলোমিটার মক্কার অদূরেই তাদেরকে পাস করা হয়েছিল, কিন্তু অল্প সময়ের ব্যবধানে তাদেরকে পিছনে ফালায়া, অল্প সময়ের ব্যবধানে তাদেরকে পিছনে ফালায়া যখন হালিমাতু সাদিয়া তার গাধা তার বাহন যখন সামনের দিকে চলা আরম্ভ করে, পিছন দিক থেকে আর ডাকে, ও হালিমা, যেই গাধার উপর সর হইয়া তুমি মক্কাতে আসছিলে, হাঁটতেই পারে নাই, এত শক্তি কোত্থেকে পাইল? খুব ভালো করে বুঝবেন। অল্প সময়ের ব্যবধানে হালিমাতু সাদিয়া তার স্বামী সহ যখন বাড়ি পর্যন্ত পৌঁছা গেলেন, ওই সময় বললাম দুর্ভিক্ষ চলতেছিল, যে সমস্ত ভেড়া বকরি দুম্বাগুলি দুধ দিচ্ছিল স্তন শুকায় গিয়েছিল। হালিমাতু সাদিয়ার স্বামী বলেন, ও হালিমা, দেও তো পাত্রগুলা, সম্মানিত বরকতপূর্ণ মেহমান ঘরে আসছেন, দেখি একটু দুধ দহন করা যায় কিনা, মেহমানকে পান করাবো। এই মনে করিয়া দোস্ত যেই মাত্র পাত্র নিয়ে হালিমাতু সাদিয়ার স্বামী দুধ দেয়, এমন ভেড়া বকরি দুম্বার স্তনের কাছে যেই মাত্র ওলানের কাছে গিয়েছে, ভালো করে দেখেন, যেই মাত্র হালিমাতু সাদিয়ার স্বামী ওলানের ভিতরে হাত দিয়েছে, প্রত্যেকটা দুধালো প্রাণী তাদের ওলানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলতে হবে বরকত দেওয়ার মালিককে। হালিমাতু সাদিয়ার স্বামী বলে, বালতি আনো, জগ আনো, আর কোন কোন পাত্র আছে নিয়ে আসো। বর্ণনা আসছে ঘরের ভিতরে খালি যতগুলি পাত্র ছিল সব পাত্রগুলা দুধ দিয়া ভরে ফেললো। দোস্ত খুব ভালো করে বুঝবেন, এই হলো রহমতে আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, 2 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার হালিমাতু সাদিয়া হযরত আমিনার কাছে যখন সন্তান ফেরত দিতে গেল, ওই সময় মক্কার মধ্যে মহামারী চলতেছিল। হালিমাতু সাদিয়া এই সুযোগে এই উসিলা ডাক দেয়া বলে, বোন, আমি মুহাম্মদকে আবার ফিরে নিয়ে যাই, কিছুদিন আমার কাছে রাখতে চাই। আমিনা অনুমতি দিল, আবার নিয়ে আসলো। 2 বছর, আজকে পয়গম্বরের বয়স হলো 4। একটু জোরে কন্যা বয়স কত? এই 4 বছর বয়সে একদিন হালিমাতু সাদিয়ার ওই যে নিজের সন্তান হুজুরের দুধ ভাই দৌড়ায়া হাফায়া হাফায়া হালিমাতু সাদিয়ার কাছে এসে বলে, মা, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ হয়ে গেছে? ওই যে আমার যে কুরাইশ ভাই মুহাম্মদ ওই মাঠের ভিতরে দাঁড়ায়া ছিল, হঠাৎ করে লম্বা লম্বা 2 জন মানুষ সাদা পোশাক পরিহিতা আমার ভাই কুরাইশ ভাইয়ের সামনে আসলো, মুহাম্মদকে জমিনের মধ্যে শোয়া দিল। আমার দিকে দেখেন, এইভাবে বুকের মধ্যে একটা ছুরি ঢুকাইয়া দিয়া একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো, আবার টান দিয়ে বুক পর্যন্ত আমার ভাইয়ের বুককে ছিঁড়ে ফেলছে। এই দৃশ্য দেখার পরে আমি দৌড়ায় আসছি। হালিমাতু সাদিয়া দৌড়ায় যায়,
গিয়া দেখে কেউ নাই, তবে আমার আপনার পয়গম্বর ওই ময়দানের পাশে বৈশা রইছে, চেহারার মধ্যে ভয়ের ছাপ। বাবা কি হয়েছে? নবী আমার ডাক দিয়া বলেন, মা এই জায়গা আমি বসা ছিলাম, সাদা পোশাক পরিহিতা দুইজন ব্যক্তি আসলো, আমার সুন্দর করে জমিনের মধ্যে শোয়া দিল, বুকের মধ্যে ছুরি দিয়া টান্দা নাভি পর্যন্ত আনলো, এই বুকটা চিরিয়া কি যেন বের করলো, এরপরে সেই কলপটা সুন্দর করে ধুইল, এরপরে আবার ভিতরে দিয়া ওই দুইজনের মধ্যে একজন যেই মাত্র আমার এই জায়গার ভিতরে হাত দিয়া নিচের দিকে একটা টান দিয়েছে, মা দেরি লাগে নাই, সঙ্গে সঙ্গে অপারেশন সাকসেস হয়ে গেছে, ভালো হয়ে গিয়েছে। তবে আমি ভয় পেয়েছি। এইটা আমার আপনার পয়গম্বরের জীবনে 4 বার হয়েছে। এটাকে বলা হয় বক্ষ বিদারণ, সিনা সাক। এটা হলো 4 বছর বয়সে প্রথমবার হয়েছে। খুব ভালো করে বুঝবেন। হযরত আমিনা, হযরত হালিম একটু ভয় পেয়ে গেলেন। এবার হযরত হালিমাতু সাদিয়া মক্কায় গিয়া যার সন্তান আমিনার কাছে সুপর্দ করে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবীর বয়স হলো 6 বছর। এটা বলবেন কি কয় বছর? এখানে বহু বাচ্চারা আছে, 6 বছরের ছেলেরা বসে আছে, 8 বছরের সন্তানরা আছে, আমার মা বোনেরা আছে, যুবক ভাইয়েরা আছে। নবীজির জীবনী থেকে আমি কিঞ্চিত কথা বলতেছি, আপনাদের কষ্ট হয়? একমাত্র শুধুমাত্র নবীজির জীবনী এমন, যার জীবনী বয়ান করলেও সব, শুনলেও সব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বয়স কয় বছর বললাম? 6 বছর। এই 6 বছর বয়সে একদিন একজন দৌড়ে এসে বলে, আমিনা তোমার সন্তান মুহাম্মদকে দেখলাম ফিল্ডের পাশে, মাঠের পাশে বসে বসে কাঁদতেছে। সন্ধ্যা হয়ে যায়, আমরা জিগাইলাম, আমাদের কাছে কয় না, খালি কাঁদতেই আছে। হযরতে আমিনা দৌড় দিলেন, দৌড়ায় গিয়া দেখে সত্যি ওই ময়দানের পাশে, খেলার মাঠের পাশে বৈশা আমার আপনার পয়গম্বর কাঁদতেছেন। হযরত আমিনা কাছে গিয়া মাথার মধ্যে হাত দিয়ে ডাক দেয়, কয় মুহাম্মদ কি ব্যাপার বাবা, এই জায়গার মধ্যে বসে বসে কেন কাঁদতেছ? তোমার কি দুঃখ, কি ব্যথা আমার কাছে বলো। নবী আমার ডাক দিয়া বলেন, মাগো আমার বন্ধু বান্ধবের সাথে এই ময়দানে বহুদিন খেলা দেখতে আসলাম, মাগো খেলার শেষে দেখি আমার বন্ধু বান্ধব যারা আছে, সন্ধ্যার আগে আগে বিকাল বেলা তাদের বাবারা এসে এসে যার যার সন্তানদেরকে কোলে নিয়ে নিয়ে বাড়ির দিকে যায়। দিলটা নরম করে দিবেন আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন। এই জায়গায় যারা বসা আছেন, আমি যেমন মাহারা, আবার আপনাদের মাঝে অনেকে আছেন যারা মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, অনেকের আপন ভাই দুনিয়াতে নাই, আপন বোন দুনিয়াতে নাই, অনেকের দাদা দাদি নানা নানি কত আপনজন চোখ বন্ধ করলে দেখি তারা আজকে দুনিয়াতে নাই। দিলটা নরম করে দিয়া 2টা কথা শুনতে চাই, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নবী আমার ডাক দেয়া বলে, মা এর আগে কতবার এই ময়দানে আসছি, একটা বিষয় আমি বুঝলাম না। খেলার শেষে দেখি প্রত্যেকের বাবারা এসে এসে যার যার সন্তানদেরকে ঠোঁটে, গালে, কপালে চুমো দিয়ে কোলে নিয়ে নিয়ে যার যার বাড়ির দিকে যায়। মাগো জানতে চাই, আজও পর্যন্ত কোনোদিন আমার আব্বা আব্দুল্লাহ একটা বার তো আমারে নিতে আসলো না। কারণ তার মানে হলো পয়গম্বরের বাবার কথা মনে হয়ে গেছে। মাগো তোমার কাছে বহুবার বলছি, আব্বা গেছে কই? তুমি শুধু বলো তোমার আব্বা বহু দূরে আছে, আসবে। মাগো আজকে যদি আমার আব্বু না আসে, আর যদি আমারে কোলে না নেয়, ও মা আমি আজকে আর ঘরে ফিরবো না। নবী আমার কাঁদতেছে। হযরত আমিনা ডাক দে বল, বাবা চলো ঘরে চলো, তোমার আব্বুর খবর দিব। আসার পরে আব্দুল মুত্তালিবরে ডাক দিয়া বলে, শ্বশুর আব্বা আপনার
আপনার নাতি মোহাম্মদ তো বাবা দেখবে পাগল হয়ে গেছে, আমি কি দিয়া বুঝ দিব। আব্দুল্লাহ ডাক দিয়া হজরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বৌমা যাও আগামীকাল উম্মে আয়মানকে সাথে নিয়া মদিনায় যাও, আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসো, হয়তোবা কিছুটা সান্ত্বনা পাবে, বাবার কবর দেখলে কিছুটা সান্ত্বনা পাবে। সত্যি তাই পরের দিন উম্মে আয়মানকে সাথে নিয়া হযরতে আমেনা বিশ্ব নবীকে নিয়া মদিনায় গেলেন কবর জিয়ারতে। একটা পুরাতন কবরের পাশে দাঁড়ায়া হযরতে আমেনা জারজার হয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, যখন আল্লাহর পয়গম্বরে মা কাঁদে, নবী আমার ডাক দে বলে, মা এত দূরে কার কবরের পাশে সে মা এইভাবে তুমি চোখের পানি ছেড়ে কাঁদতেছ। নবীর মা ডাক দেয়া বলে, বাবা রে তুই না আব্বা দেখতে চেয়েছিস, এই যে পুরাতন কবর উঁচু জায়গা, এই জায়গার ভিতরে তোর আব্বু আব্দুল্লাহ ঘুমায় আছে, তোর আব্বারে ডাক দে দেখি তোর আব্বা তোর ডাকে জবাব দেয় কিনা, তোকে উঠে কোলে নেয় কিনা। খুব ভালো করে বুঝবেন, নবী আমার ছোট্ট মানুষ বুঝতে পারে না, একবার মাথার কাছে, আবার পায়ের কাছে, আবার বুকের কাছে গড়াগড়ি করে আব্বু আব্বু বলে কাঁদে। কিন্তু আপনারা একটু বলুন তো, যেই লোকটা দুনিয়া থেকে একবার চলে যায়, বলেন তো শত চেষ্টা করলে ওই লোকটা কি আর দুনিয়াতে ফিরে আসতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? কবর জিয়ারত করে যখন ফিরে আসতেছিলেন, আবুয়া নামক জায়গা আসলে হযরতে আমেনার গায়ে জ্বর উঠে যায়। জ্বর যখন উঠে যায়, এমন সময় উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, বুঝতে পেরেছেন যে আমার সময় নাই। এমন সময় উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, ও উম্মে আয়মান, দে আমার সন্তানটাকে আমাকে বুকের ভিতরে দে। আমার মন বলে আমি আমেনা মনে হয় আর বাঁচবো না। আমার আপনার পয়গম্বর মার কোলের মধ্যে বৈশা ডাক দেয়া বলে, মা বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার কবর জিয়ারত করতে আসছিলাম। মাগো তুমি কি বলো, তুমি যদি এই দুনিয়ার থেকে চইলা যাও মা, আমি তাহলে কাকে মা মা বলে ডাকবো, কার বুকে মাথা রাইখা ঘুমাবো? এই জায়গা যারা বসা আছেন, জানি না আমার মতো কে যেন মা হারাইছেন, কার যেন বাবা নাই, বাবা মা যার নাই, কোনোদিন মাকে মা বলে, আব্বাকে আব্বা বলে ডাক দেওয়ার একটা সুযোগ নাই। ও দোস্ত, যার মা বাবা নাই, তামাম দুনিয়ার সকল সম্পদ যদি তারে দেওয়া হয়, তারপরে দেখবেন তার মধ্যে একটা শূন্যতা কাজ করবে, কারণ আমার মাও নাই, আমার আব্বাও এই দুনিয়াতে নাই। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে হাতে ধরবো, পায়ে ধরে একটা আমল দিয়া যাব, খবরদার যাদের ঘরে মা আর বাবা আছে, ওয়াজ মাহফিলের আয়োজন আপনারা করেছেন, আপনাদের পায়ে ধরে আমি বলবো, যাদের মা বাবা ঘরে আছে, খবরদার ভাইরা মা বাবারে কষ্ট দিও না, আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তুমি যদি জীবনে সফল হতে চাও, বড় হতে চাও, বড় ব্যবসায়িক হতে চাও, অর্থ সম্পদের মালিক হতে চাও, আমি তোমাকে বলবো, তুমি তোমার মা বাবার প্রাণ ভরে খেদমত করো। আল্লাহর নামের কসম, যদি মা বাবার দোয়া তোমার সঙ্গে থাকে, দুদিন আগে হোক পরে হোক, আল্লাহ পাক একদিন তোমাকে অনেক সম্পদের, অনেক ইজ্জতে আর সম্মানের মালিক বানাবে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা এই অসুস্থ হয়ে এখানে বিদায় হয়ে গেলেন, তার মানে জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে মা হারাইলেন। এখন হুজুরের দাদা গার্জিয়ান, আজকে হুজুরের বয়স হলো 8 বছর। একটু জোরে কন্যা কয় বছর? এই 8 বছর বয়সে হুজুরের আপন দাদা আব্দুল মুত্তালিব, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার আসেন, আল্লাহর পয়গম্বরের বয়স হলো 25 বছর। একটু জোরে কন্যা কয় বছর? মাঝখানে একটা কথা না বললেই নয়,
হুজুরের বয়স যখন 16 বছর অথবা 17 বছর বয়স, এই সময় এই 16-17 বছর বয়সে আল্লাহর হাবিব উনি একটা সংগঠন দাঁড় করাইলেন। আল্লাহর নবী যখন দেখলেন এই 16-17 বছর বয়সে, দেখলেন যে একটা যুদ্ধ হয়েছিল ওই সময়, যেই যুদ্ধে জালেমরা মাজলুমদেরকে অত্যাচার করলো, হাজারো খুন খারাপি হইল। এটা চেয়েছে দেখার পরে 17-16 বছরের নবী উনি চিন্তা করলেন, এটা তো আমি একা দমন করতে পারবো না, এটাকে দমন করার জন্য একটা সংগঠন দাঁড় করানো দরকার। তখন এই 16, 17, 18, 20 বছরের বয়সের যত ছেলেরা ছিল এদেরকে আল্লাহর হাবিব ডাকলেন, একটা উঠানে বসলেন, বৈশা পরামর্শ করলেন, আমরা যুবকরা এক থাকতে চাই, আমরা নিজেরাও জুলুম করব না, এই সমাজে কোনো জালেম আমরা মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতেই দেব না। এটা হলো এই হিলফুল ফুজুলের একটা অন্যতম একটা উদ্দেশ্য আর লক্ষ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমি এই এক ঢালা পুনর্বাসন পূর্বপাড়া আমি যুবকদেরকে আমি বলবো, আমার যুবক ভাইয়েরা, আপনারাও যে আজকের এই যে আপনাদের উদ্যোগে সুন্দর একটা মাহফিল দিয়েছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে নিজেরাও যেমন নেক আমল করবেন, অন্যদেরকেও, সমাজের অন্যান্য যারা মানুষ আছে এদেরকেও নেক আমলের দিকে ডাকবেন ইনশাআল্লাহ। নিজেরাও অন্যায় করবেন না, এই সমাজে কাউকে অন্যায় করতেও দেবেন না, বিশেষ করে নিজেরাও জুলুম করবেন না। খবরদার, আপনাদের চোখের সামনে যদি কোনো ধনী, কোনো বড় মানুষ, কোনো ক্ষমতাবান মানুষ অন্যায়ভাবে কারো উপর জুলুম করে, অত্যাচার করে, আমরা আমাদের চোখের সামনে কেউ জুলুম করবে এটাও আমরা মেনে নেব না। রাজি আছেন না নাই? জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য নিজেরাও জুলুম করব না, আমরা কাউরে আমরা জুলুম আমরা করতেও দেব না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব এই 16-17 বছর বয়সে একটা সংগঠন দাঁড় করাইলেন, নিজে আহ্বায়ক হইলেন। এই সংগঠনটার নাম হল ফুজুল। এটার যতগুলি কার্যক্রম ছিল তার মধ্যে অন্যতম কার্যক্রম ছিল হলো নিজেরা আমরা জুলুম করব না, আমরা সমাজে কোনো জালেমকে আমরা দেখতে চাই না। আল্লাহ যেন এই যুবকদেরকে এই হিলফুল ফুজুলের প্রত্যেকটা সদস্যদের সাথে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। 25 বছর বয়সে আল্লাহর হাবিব বিয়ে করলেন আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরাকে। খাদিজার বয়স হলো ওই সময় 45, নবীর বয়স হলো মাত্র 25। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর বয়স হলো 40 বছর একদিন। এই 40 বছরে একদিন বয়সে আল্লাহর হাবিব নবী হইলেন। নবী হওয়ার পরে মক্কাতে থাকলেন 13 বছর। 13 বছর পরে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনা কাটাইলেন হলো আরো 10 বছর। তাহলে 40 বছরে নবী হইলেন, 13 বছর মক্কাতে, 10 বছর মদিনাতে। তাহলে 40 আর 23 কত হইল? আরো জোরে বলেন। 40 আর 23 হলো মোট 63 বছর। এই 63 বছর বয়সে আল্লাহর হাবিব এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে ওই সবুজ গম্বুজের নিচে মদিনা মুনাওয়ারাতে রওজায়ে পাকে আল্লাহর হাবিব ঘুমায় আছেন। এই পৃথিবীতে আল্লাহর হাবিব চলে গেছেন, কিন্তু কোরআন, আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের আদর্শ রেখে গিয়েছেন। আমরা যদি নবীর সুন্নাত, আদর্শ আর আল্লাহর কোরআন কিতাবুল্লাহ যদি আঁকড়ে ধরতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে জান্নাতের পথ থেকে কেউ সরাইতে পারবে না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমাদের কাম হলো, দায়িত্ব হলো আল্লাহর পয়গম্বরের অনুসরণ, অনুকরণ করা। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে যতগুলি কারণে অনুসরণ করে, যতগুলি গুণ থাকলে অনুসরণ করে, এর সবগুলি গুণ একসঙ্গে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একসঙ্গে ছিল। আর এই দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ সুন্দরের পাগল। জোরে কন্যা, মানুষ সুন্দরের পাগল না? পাগল না? পাত্রী দেখতে গেলে সুন্দর খুঁজে, পাত্রী দেখলে গেলে সুন্দর খুঁজে, আবার মানুষ সুন্দর জায়গাও খুঁজে। আপনাদের এই ক্লোজার, এই চায়নাবাদ, এখান থেকে দেখবেন যে সেই রায়গঞ্জ, সলঙ্গা থেকে, শহর থেকে, ওই দিক থেকে বহু লোক বিকালবেলায় বেড়াইতে আসে। কেন আসে? এই জায়গাটা সুন্দর, সুন্দর জায়গা মানুষ পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন? মানুষ হলো সুন্দরের পাগল। তাই যদি হয়
এই পৃথিবীতে যদি কেউ সুন্দরের কারণে কেউ কাউকে ভালোবাসে, মহাব্বত করে, অনুসরণ করে, তাহলে আপনারা বলুন তো দেখি, আমার আপনার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর একজনও ছিল? আরো জোরে বলেন, কেউ ছিল না। আখি মোম করেনি দর্শন, আখি মোম করেনি দর্শন, সুন্দর কিছু তাহার চেয়ে সুন্দর মানব জন্মিনী কারো মায়ের পেটে, তাহার চেয়ে সুন্দর মানব জন্মিনী কারো মায়ের পেটে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা আয়েশা বলে যে, আম্মা জান, ইউসুফ পয়গম্বর তো সুন্দর ছিলেন, যার কথা কোরআনে আছে, আর ইউসুফ পয়গম্বরের চেহারার সৌন্দর্য দেখা জুলাইখার বান্ধবীরা কিন্তু হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, ইউসুফ নবী বেশি সুন্দর ছিলেন না আমার আপনার নবী বেশি সুন্দর ছিলেন? আরো জোরে বলেন, ইউসুফ নবী সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি? জোরে বলেন তো দেখি। আমাদের নবী ইউসুফ পয়গম্বরের চাইতে 1000 গুণ সুন্দর বেশি ছিল। কয় যে হুজুর কেমনে? কয় ইউসুফ নবীর চেহারার পর্দা সবসময় খুলে রাখা হইতো, আর আমার আপনার পয়গম্বরের চেহারার সামনে একটা পর্দা, আল্লাহ কুদরতি পর্দা ফালায়া রাখতেন। কেন? এটা দামি জিনিস, সবসময় খোলা যাবে না। যতবার খোলা হয়েছে, যারা দেখছে তারা জ্ঞান ঠিক রাখতে পারে নাই, আশ্চর্য হয়ে গিয়েছে। জোরে কন্যা শোভা। যেমন একবার এক সাহাবী দেখছেন মসজিদের পাশে গিয়া, মসজিদের ফিল্ডের মধ্যে গিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। লোকজন পানি টানি ঢাইলেন, যখন তার জ্ঞান আসছে, ভাই বেহুশ হয়ে গেলেন যে? কয় বেহুশ হয়ে যাব না, কিয়ামত যে হয়ে গেছে। কয় কিয়ামত কেমনে হইল? কয় যে আসমানের চাঁদ তো খুলে জমিনে পড়ে গেছে। উপরের দিকে তাকায় কয়, ভাই মাথা ঠিক আছে? আকাশের চাঁদ তো আকাশে ঠিকই আছে। কয় তাহলে আমি মসজিদের মধ্যে ওটা কি দেখলাম? জানালা দিয়ে তাকায় দেখে আর কেউ নয়, ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেঝের মধ্যে যায় নামাজে বসা, ওইটাই চাঁদের চাইতে উজ্জ্বল দেখে সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, এই দুনিয়ার একটা সূর্য আছে, আমার ঘরে একটা সূর্য আছে। তবে দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার ঘরের সূর্য উদয় হয় দিন শেষে এশার নামাজের পরে। একবার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সুই সুতার কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুচটা পড়ে গেল সুতা লাগানোর সময়, কিন্তু বাতি উনিবা গেল অন্ধকারে, আর সুই খুঁজা পাইলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করেন, কিছুক্ষণ পর তো আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকবেন, তখন দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা। এসার পরে নবী আমার যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে চেহারাটা ঢুকাইয়া দিয়েছেন, ওই সময় আল্লাহ পাক নবীর চেহারা থেকে পর্দাটা সরাইয়া দিয়েছেন। চেহারা থেকে পর্দাটা সরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা ঘরটাই যেন আলোকিত হয়ে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবীর চেহারার আলোতে আমি তখন সুচটা খুঁজা বের করে নিয়েছি, আমার একটু দেখতে কষ্ট হয় না। অন্ধকারে ঘরে ঢুকছে, আর পুরা ঘরটা চেহারা থেকে পর্দা আল্লাহ সরাইয়া দিছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার সুচটা আমি খুঁজে বের করে দিছি, আমার কোনো অসুবিধা হয় নাই। এই ছোটরা কথা বলো কেন? তোমাদের কথা একটা ওয়াজ করি শোনো। হুজুরের 2 নাতি হাসান আর হুসাইন, তোমরা ছোটরা কও তো নাতির নাম কি? হাসান হুসাইন। এই হাসান হুসাইন একবার রাত্রিবেলা এই ঘরে খেলাধুলা করতে করতে হঠাৎ করে ডাক দেখে, নানু ভাই আমরা একটু ওই ঘরে যাবো, একটু লাইটের ব্যবস্থা করো না। নানা আর নাতির একটা সম্পর্ক আলাদা আছে না নাই? কথা কন না, আছে না নাই? মাঝে মাঝে তো আল্লাহর হাবিব যখন নামাজের সেজদায় হুসাইন গিয়া সোজা আল্লাহ রসুলের পিঠের উপর চড়িয়া পড়ছে। কেন চড়িয়া পড়ছে? ওই যে মাঝে মাঝে যে ঘোড়া বানায় দেখাইছে, তো
তো মনে করছে আল্লাহ রসুল গেছে সেজদায়, আর হুসাইন মনে করছে নানা বোধহয় ঘোড়া হয়েছে, ঘোড়া সাজছে, ঘোড়া মনে করে সেজদারত অবস্থায় হুসাইন ছোট মানুষ বুঝতে পারে নবীর পিঠের উপরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। নবী আবার হাত বাড়ায় যখন নামাইতে চায়, নানু ভাই তো বোঝে নাই আমি আসি নামাজের সেজদায়, আল্লাহ নাকি নারাজ হয়ে যায়। যেই মাত্র বাম হাতখানা বাড়ায়া হোসাইনের হাতটা দইরা টানতেছে নিচে নামাইতে যান, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিয়া বলে আমার বন্ধুরে বল হোসাইন যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর পিঠের উপরে চইরা থাকবে নবী যেন সেজদা থেকে মাথা না উঠায়। একটু সুবহানাল্লাহ। যতক্ষণ আমার হোসাইন নবীর পিঠের উপরে থাকবে নবী যেন সেজদা থেকে মাথা না উঠায়, কারণ আমার পয়গম্বর মুহাম্মদকে হোসাইন ঘোড়া বানাইছে, সেজদারত অবস্থা পিঠের উপর চড়ে বসে আছে। নবীরে বল আমি আল্লাহর বড় ভালো লাগতেছে, যতক্ষণ পর্যন্ত হোসাইন ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদার ভিতরে পড়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই হোসাইন আর হাসান বলতেছে নানু ভাই এই ঘর থেকে ওই ঘরে যাবো, একটু লাইটের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব তখন বললেন এই সময় লাইট কই পাই, লাইট কই বা, আচ্ছা তোমার রেডি হও, আমার দিকে দেখেন, রেডি হও দৌড় দিবা। এই কথা বলে আল্লাহর হাবিব সামনের দুইটা দাঁত মোবারক বের কইরা শুধু একবার তাকাইছে। এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা রাস্তা আলোকিত হয়ে গেছে। হাসান হোসাইন এই আলোর ভিতর দিয়ে দৌড়ায়া এই ঘর থেকে ওই ঘরে পার হয়ে গিয়েছে। নবীর দাঁতের সৌন্দর্য যদি এমন হয় চিন্তা করেন আমার আপনার নবীর পুরা শরীরটা কত সুন্দর ছিল। সামাইলে তিরমিজে সব কথাগুলো আছে। আর বৃদ্ধা মহিলা হযরত ওমরের দরজার সামনে বসে আছে, ওই কথাটাও একটু বলা দরকার, জোরে কন্যা আছে না নাই? আর তার আগে আমি বলবো এই পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে সুন্দর কোনো মানুষ নাই, সুতরাং সুন্দরের মানুষ যদি পাগল হও তাহলে একমাত্র নবীর পাগল হওয়া দরকার। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার আপনার নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা, ভাই কথা না বলি, ভাই কথা না বলি, তো বলছিলাম যে মদিনার মহিলারা গিয়া হযরতে আয়েশা সিদ্দিকার কাছে বলে আচ্ছা বুঝলাম ইউসুফ নবীর চাইতে আমাদের নবী সুন্দর বেশি ছিলেন, কিন্তু ইউসুফ নবীর জীবনীতে একটা ঘটনা আছে, মিশরের মহিলারা তার চেহারা দেখে আঙ্গুল কাটছে, তা আমাদের নবীর ব্যাপারেও কি এমন ঘটনা আছে নাকি? মহিলারা আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করছে। তখন হযরতে আয়েশা সিদ্দিকা জবাবে বলছে আরে শোনো, যদি মিশরের ওই মহিলারা ওই জায়গায় ইউসুফরে না দেখা আমার স্বামী আমাদের নবী মুহাম্মদকে দেখতো আর আল্লাহ চেহারা থেকে পর্দা সরায় দিত, সৌন্দর্যের পর্দাটা সামনে থেকে, তাহলে মহিলারা হাতের আঙ্গুল না প্রত্যেকে চাকু দিয়া ঝাড় ঝাড় কলিজায় ফ্যাঁস দিয়া আত্মহত্যা করে মারা যাইতো, খবরই থাকতো না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই পৃথিবীতে নবীর জন্য মানুষ জীবন দেয় নাই না দেয় নাই? রক্ত দিছে না দেয় নাই? দিছে। খুব ভালো করে বুঝবেন, তো হাতের আঙ্গুল ওই জায়গায় যদি আমার নবী মুহাম্মদকে দেখতো তাহলে তারা হাতের আঙ্গুল না কেটে তারা যার যার কলিজার মধ্যে ফ্যাঁস দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, সাহাবীরা তো জীবন দিছেনি ওই অল্প কিছুদিন আগেও। খুব ভালো করে বুঝবেন, তখনও পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাগ হয় নাই। কলিকাতায় এক লোক হিন্দু, তার নাম জয়পাল, এক লেখক, সে আমার আপনার পয়গম্বরকে কটূক্তি করে একটা বই লিখছিল, বইটার নাম দিছে রঙ্গিলা রাসূল। জোরে কন্যা কি? রঙ্গিলা রাসূল। এই বইটা বাজারজাত হইল, লাইব্রেরিতে দোকানে চলে গেল, মুসলমানদের ঘরে ঘরে। হঠাৎ করে একজন যুবক যারা আজকের মাহফিলের আয়োজন করেছে এদের মতো একজন যুবক একটা বই হাতে পাইল। পাওয়ার পরে এই বইটা এক নিঃশ্বাসে 10 থেকে 12টা পৃষ্ঠা পড়লো। পড়ার পরে আর সামনে বাড়তে পারে না, বইটা আস্তে করে বন্ধ করছে। বইটা বন্ধ করে এই বইটা রাইখা এই যুবক বলে আল্লাহর নামের কসম, যে আমার রসুলকে গালি দিয়েছে, আমার রসুলকে নিয়ে মন্তব্য করেছে,
তাকে দুনিয়ার থেকে বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নাই, আমি এক ফোঁটা পানিও মুখে দেব না, আগে ওকে দুনিয়ার থেকে বিদায় করব। একটু আওয়াজ করে জোরে কন্না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এ যুবক, জয়পালের লিখিত রঙ্গিলা রাসূল বইটা হাতে পাইবার পরে এক নিঃশ্বাসে 10 থেকে 15টা পৃষ্ঠা পড়বার পরে আর সহ্য করতে পারে নাই। এই যুবক বইটা আস্তে করে বন্ধ করে বইটা রাখিয়া আল্লাহর নামের কসম করে বলে, আল্লাহর নামের কসম করে বললাম, যে দুশ্মন, যে হিন্দু, যে লেখক আমার নবীকে গালি দিয়া কটূক্তি করিয়া যে বই লিখেছে, একে দুনিয়ার থেকে বিদায় না করা পর্যন্ত আমি একজন মুসলমান এক ফোঁটা পানি বা খাদ্য আমি মুখে দেব না। বাসায় গিয়া মার কাছ থেকে বিদায় নাই, সামান্য কিছু অর্থ নিয়া একটা ছুরি বা অস্ত্র কিনিয়া চাদরের ভিতরে লুকায়া হাঁটি হাঁটি পা পা করে সোজা দিল্লি থেকে কলিকাতা চলে গেল। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কলিকাতা যাইবার পরে যেথায় যায় সব জায়গায় শুধু বলে আমি জয়পালের ভক্ত, আমি একজন জয়পালের ভক্ত। কারণ হলো টেকনিক অবলম্বন না করলে তো হবে না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, নিজের পরিচয়কে গোপন করিয়া কয় আমি জয়পালের ভক্ত। এমন বলতে 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 এক পর্যায়ে চেষ্টা করতে করতে জয়পাল পর্যন্ত চলে যায়। জয়পালের কাছে গিয়া ঘোষ গল্প করে, সুযোগ পাইয়া এক পর্যায়ে ডাক দিয়া বলে, রঙ্গিলা রাসূল নামক বইটা কি আপনি লিখেছেন? বলে হ্যাঁ। কেন লিখেছেন? কয় মুসলমানদের কলিজার ভিতরে আঘাত দেওয়ার জন্য, ঠান্ডা মাথা ইসলামের দুশ্মনী করার জন্য, মুসলমানদের কলিজা আগুন লাগানোর জন্য বইটা আমি লিখেছি। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। জয়পাল এতটুকুন বলার সাথে সাথে এই যুবক, মুসলিম যুবক আর এক সেকেন্ড সময় দেয় নাই, আস্তে করে দাঁড়ায় গেল। ধাম করে এই শয়তান জাহান্নামের কি এই সাতেমে রাসূল এই হিন্দু জয়পালকে মুহূর্তের ভিতরে ধাক্কা দিয়া পায়ের নিচে ফালায়া ছুরিটা বের করিয়া মুসলিম যুবক আর দেরি করে নাই, বিসমিল্লাহ সারাই তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেয়। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইচ্ছা করলে পালাইলে পালাইতে পারতেন, কিন্তু যুবকের কলিজার ভিতরে পৃথিবীর কোনো ভয় নাই। মুসলমান পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। মুসলমান একমাত্র ভয় করে একজনকে। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? মুসলমান কিন্তু ভারতকে ভয় করে না। আমরা কি ভারতকে ভয় করি নাকি? মুসলমান ভারতকে ভয় করে না, আমেরিকাকে ভয় করে না। কারণ মুসলমানের একজন গার্জিয়ান আছে, ওলি আছে, তিনি হলেন আমার আপনার আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে পরোয়া করে না, পরোয়া করতে পারে না। এই মুসলিম যুবক জায়গায় দাঁড়ায় রইলেন। কিছুক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো, জেলখানার মধ্যে ঢুকায়া দেওয়া হইল। আগামী মঙ্গলবার তাকে কোর্টে উঠানো হবে। এই সংবাদ পুরা হিন্দুস্তানের মধ্যে ছড়ায়া পড়লো। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কলিকাতার হাজার হাজার শত শত উকিলরা চিন্তা ভাবনা করলো, হিন্দু উকিল সবাই তার বিপক্ষে দাঁড়াবে, আর জয়পালের পক্ষে দাঁড়ায়া যেমনি ভাবে হোক এই মুসলিম যুবকের জন্য ফাঁসি হয়, তার জন্য প্রত্যেক কলিকাতার প্রত্যেক উকিল আর অ্যাডভোকেট সবাই চেষ্টা করতে লাগলো। এমন সময় আল্লাহ পাকের কি কুদরত, আমাদের পূর্ব পাকিস্তানের একজন মর্দে মুজাহিদ, যাকে বলা হয়তো শেরে বাংলা, বাংলার বাঘ, একে ফজলুল হক, তখন উনি কলিকাতায় দোস্ত উকালতি করতেন, উনি লয়ার ছিলেন। এই সংবাদ যখন শেরে বাংলাকে ফজলুল হকের কান পর্যন্ত চলে গেল, উনি তখন ঘোষণা দিলেন, জীবনে বহু মানুষের উকালতি করেছি, পক্ষ নিয়েছি, এবার আল্লাহ রসুলের একজন আশিক, যিনি আল্লাহ রসুলের একজন প্রেমিক, নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করেছে, সব হিন্দু উকিল
উকিল্লা তার বিপক্ষে দাঁড়াইলেও আল্লাহ যদি আমাকে রহমত করেন, আমি পূর্ব পাকিস্তানের সন্তান, আমি শেরে বাংলাকে ফজলুল হক, আমি এই মুসলমান মুসলিম যুবকের পক্ষে একটু আইন দিয়া লড়তে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি একটু এই মুসলিম যুবকের পক্ষে আমি আইন দিয়ে লড়তে চাই, যেখানে ভারতের কলিকাতার শত শত উকিল্লা তার বিপক্ষে দাঁড়াইছে। ঠান্ডা মাথায় এত বড় একজন লেখক জয়পালকে দুনিয়ার থেকে বিদায় করেছে, নিশ্চিত তার ফাঁসি হবে। শেরে বাংলাকে ফজলুল হক তার পক্ষ নিলেন। ওই সময় সারা বিশ্বব্যাপী দুইজন আলেম প্রসিদ্ধ ছিলেন, ওলামায়ে কেরাম চিনবেন, নাম শুনেছেন। একজন হলেন হুসাইন আহমদ মাদানী, আর একজন হলেন শিব্বির আহমদ ওসমানী। এই দুইজন বড় বড় আলেমদেরকে শেরে বাংলা একে ফজলুল হক কাছে ডাইকা বললেন, যুবক যা করছে তা তো ঠিক কাম করছে, তবে হিন্দুস্থানে তাকে আদালতে উঠানো হবে, আল্লাহ জানে কোঠে তার অবস্থা কি হয়। তা আপনারা দুইজন একটু কলা কৌশলে গিয়া জেলখানায় গিয়া ওই যুবকটা যেই জায়গায় আটক আছে ওই জায়গায় গিয়া এর কাছে শিখে দিয়ে আসবেন। কালকে যখন জজ সাহেব হাকিম সাহেব জিজ্ঞেস করবে, সে যেন শুধু এতটুকুন বলে, জয়পালের গলার মধ্যে যখন আমি ছুরি চালাইছিলাম তখন আমার হুঁশ ছিল না। এতটুকুন যদি সে মিথ্যার আশ্রয় নিতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহ রহমতে আমি শেরে বাংলাকে ফজলুল হক তাকে ফাঁসির রশি থেকে আমি বাঁচাইতে পারবো। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন যুবক ভাইরা, আমরা তো ওহরহ এবল মিথ্যা কথা বলি। মিথ্যা কথা এটা আমাদের কাছে তেমন গুনাহের কোনো কাজই মনে হয় না। খুব ভালো করে বুঝবেন, শেরে বাংলাকে ফজলুল হক লয়ার, অনেক বড় একজন উকিল, যিনি কলিকাতা ওকালতি করতেন, পূর্ব পাকিস্তানের সন্তান শেরে বাংলা একে ফজলুল হক। এই দুইজন আলেম শিব্বির আহমদ ওসমানী, হুসাইন আহমদ মাদানী, দুইজনকে ডেকে ডেকে বলে, হুজুর আপনার একটু মেহেরবানি করে সন্তানটার কাছে যান, ওকে শিখাইয়া দিবেন। কালকে যখন ওই কোর্টের ভিতরে ওকে যখন কাঠ গড়ায় যখন দাঁড় করানো হবে, যখন জিজ্ঞেস করা হবে, সে যেন এতটুকুন শুধু কথাটা ঘুরায়া বলে, একটু মিথ্যার আশ্রয় নাই। জয়পালের গলার মধ্যে ছুরি চালানোর সময় আমার হুঁশ ছিল না, বেহুশ অবস্থা আমি ছুরি চালাইছি। আল্লাহ চাহে তো আমি শেরে বাংলাকে ফজলুল হক তাকে ফাঁসির রশি থেকে আমি বাঁচাবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই দুইজন আলেম জেলারের কাছ থেকে, দায়িত্বশীল লোকের কাছ থেকে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে যখন ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ করতে গ্রিলের এই পাশে দাঁড়াইছে, তাকায়া দেখে যুবক নিশ্চিত আগামীকাল ফাঁসি হবে। ওয়ালের সঙ্গে হেলান দিয়া ঠোঁট লাড়ায়া কি যেন বলতেছে, তার মানে ওয়ালের সঙ্গে হেলান দিয়া ঠোঁট লড়ায়া লড়ায়া এই যুবক আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। হয় নাই? আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইজন আলেম গ্রিলের এই পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলে, যুবক এই দিকে আয়, তোর সঙ্গে আমাদের একটু কথা আছে। যুবক হাঁটি হাঁটি পা পা করে সামনে ওই পার থেকে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করে, তুমি কি আমাদেরকে চিনছো? বলে, না চিনি নাই, কোনোদিন তো দেখি নাই। কয়, আমি হলাম হুসাইন আহমদ মাদানী, উনি হলেন শিব্বির আহমদ ওসমানী। কয়, হ্যাঁ আপনাদের নাম বহুবার শুনেছি। শোনো যুবক, সময় কম, লম্বা কথা বলা যাবে না। এই দেশটা হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের। এরপরে আগামীকাল তোমার যা আদালতে কোর্টে ওঠানো হবে, সবাই তোমার বিপক্ষে দাঁড়ায় গেলেও পূর্ব পাকিস্তানের একজন আল্লাহর বান্দা শেরে বাংলাকে ফজলুল হক তোমার পক্ষ নিয়েছে। তুমি শুধু এতটুকুন বলবা, আমি যখন জয়পালের গলার মধ্যে ছুরি চালাইছিলাম আমার হুঁশ ছিল না, আমি অজ্ঞান অবস্থা তারে হত্যা করেছি। এতটুকুন একটু ঘুরায়া সামান্য একটু মিথ্যা কথা বলবা।
এই যুবক এবার দেখেন আমার দিকে তাকান যুবক ভাইয়েরা, মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, হুজুর আমি তো আপনাদের মতো বড় আলেম নই, আমি তো আলেম হতে পারি নাই, আমি তো এরকম প্রকৃত মুসলমান হতে পারি নাই, তবে এতটুকু জানি মুসলমান যারা হয় তারা জানের বয়েও মিথ্যা কথা বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না, কথা ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান যে সামান্য 2-4-500 টাকা দিলেই আমরা মিথ্যা সাক্ষী দেই। আছে না নাই? আছে না নাই? এদেশে 50টি বছরের উপরে যিনি তাফসীর করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, এই লোকটাকে ফ্যাসিস্ট সরকার এই লোকটাকে দীর্ঘ 13টি বছর পর্যন্ত ওই জেলখানায় অন্যায়ভাবে বন্দী করে রেখেছিল, বারবার ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে, পারে নাই। শেষ পর্যন্ত পিছনের গলি দিয়া কাপুরুষের মতো তাকে অন্যায়ভাবে ইঞ্জেকশন পুশ করে ওষুধ মেডিসিন শরীরের মধ্যে দিয়ে তাকে পিছনের রাস্তা দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে। কথা কন না, কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এমনি মারা যায় নাই, তাকে মারা হয়েছে। আর যে জালেম মহিলা মেরেছিল সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পিছনে রাস্তা দিয়ে মেরেছিল, শেষ পর্যন্ত সে কিন্তু সামনে দিয়ে পালাইতে পারে নাই, পিছন দিয়েই পালাইয়া চলে গেছে। এমনকি আজ থেকে 20 বছর আগে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছিলেন, দাড়ি আর টুপি দেখলে মৌলবাদী বলো না, মৌলবাদী মানেই হলো আমরা হলাম মূলে আসি, মূলে গাছের মূলে দইরা যখন আমরা সবাই মিলে একটা ঝাঁকি দিব, রাজাকার রাজাকার করো, ওই ঝাঁকিতে কিন্তু গিয়া মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বলছে না বলে নাই? দেখেন আল্লাহ পাক তার কথাটা কেমন ভাবে কবুল করছে। যখন হাসিনা পিছন দিক থেকে পালায়া গেল, যায় আর যাওয়ার দৃশ্যটাকে আপনারা দেখছেন, যায় আর চোরের মতো তাকাতাকি করে, একজনকে ডাক দেখ একটা শাড়ি দেওয়া যায় না, সময় নেই, তাড়াতাড়ি করে হাঁটু। কয় আমি একটু বক্তব্য দিতাম, আমি একটা সাক্ষাৎকার দিতাম, এমন সময় আর একজন যে ক্যামেরাম্যান পালাইছে। কথা কন, কথা ঠিক কিনা? যেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 15টি বছর পর্যন্ত কোরআনের কথা বলতে দেয় নাই, শেষ পর্যন্ত যখন পালায়া গেল তাকেও কিন্তু 40 মিনিট সুযোগ দেওয়া হয় নাই, 5 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। জোরে কন্যা, কথা ঠিক কিনা? যখন পালায়া গেছে, বিমান যখন উপরে ওঠে 3.5 ঘন্টা পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রে ঘোরাঘুরি করছে, কেউ যখন জায়গা দেয় নাই, শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কথাই ঠিক হইল, শেষ পর্যন্ত মামু বাড়ি দিল্লিতে গিয়েই তার আশ্রয় হইল। জোরে কন, কথা ঠিক কিনা? এখান থেকেও যদি জালেমরা শিক্ষা না নেয়, খুব ভালো করে বুঝবেন, খুব ভুল হবে। এজন্য জালেম হব না, আমরা জালেম হব না, মাজলুমদের পাশে আমরা থাকবো। জোরে কন, কথা ঠিক কিনা? জুলাই আর আগস্টে কিন্তু এদেশ নতুন করে স্বাধীন করার পিছনে রাম বাম নাস্তিক এরা কিন্তু রক্ত দেয় নাই, এমনকি শাহবাগীরাও রক্ত দেয় নাই। রক্ত দিয়েছে সেই রংপুরের সাইদ, আর দিয়েছে মুগ্ধর মতো ইমান ভরা বুকে যুবক যারা এবং ইমানদার যারা, একমাত্র তারাই জীবন দিয়েছে। জোরে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করে। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ওই যে বলছিলাম, যেই মাত্র এই দুইজন পরামর্শ দেয়, ছোট্ট একটু মিথ্যা কথা বলবা, জয়পালের গলার মধ্যে ছুরি চালানোর সময় আমার হুঁশ ছিল না, এতটুকুন মিথ্যা কথা বললে শেরে বাংলাকে ফজলুল হক তোমাকে ফাঁসির রশি থেকে বাঁচাইতে পারবে। যুবক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আমি মিথ্যা কথা বলতে পারবো না। শোনেন, আপনারা সবাই মিলে আমারে বাঁচাইতে চান, কিন্তু আমি যে বাঁচতে চাই না। আমি অপেক্ষা আছি কোন দিন যেন আমি চলে যাব ওই পরপারে, আর জান্নাতের মেহমান হয়ে যাব। আমি অপেক্ষায় আছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক আবার ডাক দিয়া বলে, হুজুর গতকালকে রাতে আমি যা দেখছি তা যদি আপনাদেরকে আমি বলি,
আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। ডাক দিয়া কয় কি দেখছো? কয় হুজুর আমিও নিশ্চিত জানি আমার ফাঁসি হবে, আমি আমার নবীর জন্য জীবন দিচ্ছি, আমার কোনো দুঃখ নাই। এশার নামাজের পরে গতকালকে রাত্রে যখন ওয়ালের সঙ্গে হেলান দিয়ে আমি আল্লাহর কোরআন তো মুখস্থ নাই, 2-4টা সূরা যা মুখস্থ আছে আমি ওয়ালের সঙ্গে হেলান দিয়ে আমি ওই সূরাগুলি মনে মনে তেলাওয়াত করতেছিলাম। এরপরে আমি আল্লাহর পয়গম্বরের উপরে আমি ওয়ালের সঙ্গে হেলান দিয়া গভীর রাত পর্যন্ত আমি দরুদ শরীফ পড়তেছিলাম। দরুদ শরীফ পড়তে 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 কোন সময় যেন আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে, আমি ঘুমায় গেলাম। হুজুর ঘুমের ঘরে যা দেখছি ঘুমায় গেছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার সামনে 3জন মানুষ দাঁড়ানো, এমন সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। দেখি আমার ইশারা করে করে ডাকে, আমি একটা দৌড় দিয়া সামনে গিয়া সালাম দিয়া দাঁড়ায় গেলাম। বাম দিকে লোকটা আমারে ডাক দেখা, আমাদেরকে চিনছনি? বলে না আমি তো চিনতে পারি নাই। বাম পাশে যেই লোকটা দাঁড়ায় আছে ওই লোকটা ডাক দিয়া কয় আমারে চিনবা না, কারণ বহু আগেই দুনিয়ার থেকে চলে গিয়েছি। আল্লাহর পয়গম্বরের দুইটা মেয়েকে বিবাহ করেছিলাম, আমাকে জুন্নুরাইন বলা হইতো, আমি 2 নূরের অধিকারী। আমার নাম হইল হযরতে ওসমান। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। মাঝখানে যে লোকটা দাঁড়ায় আছে আপনি কে? উনি ডাক দিয়া বলে আমি পয়গম্বরের শ্বশুর, আমার নাম হলো হযরতে ওমর, যার ব্যাপারে পয়গম্বর বলছেন আমার পরে পৃথিবীতে কোনো নবী নাই, কিন্তু যদি আল্লাহ পাক কাউকে নবুয়তি দিতেন তাহলে ওমরকে আল্লাহ রব্বুল আলামিন নবী বানায়া দিতেন। তার মানে ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবী আর পৃথিবীতে নাই, এই কারণে ওমর নবী হতে পারবে না। আমার নাম হলো হযরত ওমর, আমি মুসলিম জাহানের 2য় খলিফা। এমন সময় ডান দিকে প্রথম জন যিনি দাঁড়ায় আছে তাহলে আপনি কে? উনি ডাক দিয়া কয় যুবক আমারে চিনলি না? চিনবি কেমনে? বহু আগেই তো আমরা দুনিয়া থেকে চলে গিয়েছি। আমি হলাম পয়গম্বরের 1 নম্বরের সাহাবী, আমি হলাম আয়েশা সিদ্দিকার বাবা, পয়গম্বরের শ্বশুর, পয়গম্বরের বন্ধু, আমি 1 নম্বরের খলিফা। আমার নাম হইল আবু বকর সিদ্দিক। এই 3জন তারা হাতটা ধইরা ডাক দেয়া বলে চল, আসল মানুষ দেখবি। আমি স্বপ্নের মাঝে তাদের সঙ্গে হাঁটা দিলাম, বহু দূর যাইবার পরে দেখি উঁচু একটা জায়গার ভিতরে এমন একজন সুন্দর মানুষ দাঁড়ায় আছে। তার মাথা থেকে পা যুগল পর্যন্ত মনে হচ্ছে পুরাটাই শুধু নূর আর নূর। এত সুন্দর মানুষ তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আখি মন করে নিদর্শন, সুন্দর কিছু তাহার চেয়ে সুন্দর মানব জন্মিনি কারো মায়ের পেটে। ডাক দিয়া বলে হুজুর, আমি ওই লোকটার দিকে তাকাইতেই চোখ ফিরে আসে, পুরা চেহারাটাই মনে হচ্ছে নূরে ঝলমল ঝলমল করতেছে। জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছেন কেউ যদি স্বপ্নে আমারে দেখে সে যেন আমি নবীরাই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমারে দেখবে সে জান্নাতে আমি নবীর সঙ্গেই থাকবে। একটু জোরে সুবহানাল্লাহ দেন, খুব ভালো করে বুঝবেন। এই লোকটা ডাক দিয়া কয় যুবক, ডাক দিয়া কয় হুজুর, আমি যখন দাঁড়ায়া নবীর দিকে তাকায়া বলছি আপনি কে, নবী আমার 2টা হাত এইভাবে ছড়ায়া দিয়া আমারে ডাক দিয়া কয় আয় রে যুবক আয়, আয় যুবক আয়, আমার বুকে আয়। তুই আমারে চিনলি না, যার জন্য জীবন দিলি, ও আমার উম্মত, আয় আমার বুকে আয়। এই যুবক ডাক দে বলে হুজুর, আল্লাহর পয়গম্বর আমারে বুকে নিয়ে আলিঙ্গন করলেন আর ডাক দিয়া বললেন স্থির থাকবি, ভয় পাবি না। এই জীবন এমনিও শেষ হবে, অমনিও শেষ হবে, তবে তোর এই জীবনটা শেষ হওয়ার সাথে সাথে আমি নবী বলতেছি একটা টান দিয়া আমি
আমি নবী সুপারিশ করে তরে পৌঁছায়া দিব জান্নাতে। এই কথা বলবার পরে ডাক দিয়া বলে, এবার আপনারাই বলেন আমি কেন মিথ্যা কথা বলবো? আপনারা বাঁচাইতে চান আর আমি বাঁচতে চাই না। আমার মন বলে তাড়াতাড়ি করে দুনিয়ার থেকে বিদায় হতে চাই, কারণ বিদায় হয়ে গেলে জান্নাতের নাজ নিয়ামত পয়গম্বরের দিদার এবং সাক্ষাৎ হয়ে যাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই পৃথিবীতে মারামারি, খুনাখুনি, রক্তপাত ওগুলার মধ্যে যায়ও না। সবসময় ইসলামের পথে থাকা দরকার, নবীর মহাব্বত আর ভালোবাসার আদর্শ নিয়ে চলা দরকার। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সুন্দরের কারণে যদি কেউ কাউকে মহাব্বত করতে হয়, তাহলে একমাত্র আমার আপনার পয়গম্বরকে মহাব্বত করা, তার জন্যই পাগল হওয়া। ওই নবী যা করতে বলেছেন তা করব, যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। ওই পয়গম্বর মৃত্যুর আগে আগে একটা কথা, দুইটা কথা সবচাইতে বেশি বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, তোমরা নামাজ 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 ছাইরো না, এবং তোমাদের অধীন যারা আছে এদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এজন্য বলুন তো যুবক ভাইরা, মাহফিলের আয়োজন করেছেন আমার মুরব্বী আব্বারা, মা বোনেরা, বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ফাঁকে ফাঁকে কিন্তু আমল দেওয়া হচ্ছে। 1 নাম্বার আমল দিয়েছি, মা বাবার খেদমত, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার না করা, ইনশাআল্লাহ। আর 2 নাম্বার আমল দিলাম, 5 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে আছি ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। হযরত ফাতেমা 2 চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আব্বাই কে শোনাইলেন? এ তো শোনার চাইতে না শোনাই ভালো ছিল। ও বাবা, জানতে চাই এ মহিলাদের কি অপরাধ? নবী আমার ডাক দেয়া বলে, মারে, ওই যে প্রথম প্রকার মহিলার কথা বললাম, তার চুলকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয়েছে। এই মহিলাদের অপরাধ ছিল এরা মাথা খোলা রাইখা, চুল খোলা রাইখা বেপরদা রাস্তাঘাটে ঘোরাফেরা করত, পর পুরুষের সামনে অবাধে যাইতো। এরা পর্দা করতো না, বেপরদায় চলতো। একটু আওয়াজ দিয়ে বলবেন তো এমন নারী আছে না নাই? শাস্তি তো বুঝছেন, জাহান্নামের মধ্যে, জাহান্নামের খুঁটির সঙ্গে চুল ঝুলায়া বাইদা রাইখা জাহান্নামের আগুনে রাখা হয়েছে। মাথার মস্তক গুলা টকবক টকবক করতেছে। অপরাধ কি? এরা মাথার কাপড় ফালায়া বেপরদা ঘোরাফেরা করতো। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করেন, আমিন। 2 নাম্বার নবী আমার বলেন, মারে শোন, ওই যে বললাম জিহ্বার ভিতরে বর্ষি লাগায়া ঝুলায়া রাখা হয়েছে, অপরাধটা কি? মারে, এদের অপরাধটা হইল এরা জবানকে কন্ট্রোল করে নাই। এই মহিলারা জিহ্বা দিয়া স্বামীরে কষ্ট দিত, জিহ্বা দিয়া শাশুড়িকে কষ্ট দিত, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করত। এই জবানকে কন্ট্রোল করে নাই। এই জবান দিয়া যা আসতো তাই বলতো, মানুষকে কষ্ট দিত। একটু বলুন তো দেখি, তরবারির আঘাতের চাইতে কিন্তু জিহ্বার আঘাতটা কিন্তু আরো মারাত্মক। তরবারির আঘাতের মেডিসিন আছে, একসময় দাগও মিশা যায়, কিন্তু কেউ যদি কাউকে জিহ্বার দ্বারা কটু কথা বইলা কষ্ট দেয়, এই আঘাতটা কিন্তু যায় না, কারণ এই আঘাতটা লাগে সরাসরি কলিজার হৃদয়ে। এজন্য কয় ভাই, ওই দিন তুই আমার দোকান পরে এমন একটা কথা বলছিস, মরার আগে আমি বলবো না। কয় না গো, কেন? এই তরবারির আঘাতের চাইতে এই জিহ্বার আঘাতটা এটা আরো মারাত্মক। খবরদার, এই জিহ্বা দিয়া কাউরে কষ্ট না দেওয়া। জবান দিয়া কথা বলতে হিসাব করে বলা দরকার। জবান আছে বলে সব বলা যাবে না। কথা কন না, কথা ঠিক কিনা? জবান আছে বলেই সব কথা বলা যাবে না, খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার নবী আমার বলেন, মারে উপর করে রেখে রেখে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হয়। এদের অপরাধটা হইল, মারে, এরা ঘরের মধ্যে বৈধ স্বামী থাকার পরেও এরা পরকিয়া কইরা বেড়াইতো। এটা না করলেই হয়, এলা তো নাই। কথা কন না, আছে না নাই? ঘরের ভিতরে বৈধ স্বামী থাকার পরে
এ মহিলারা পরকিয়া করত, এই কারণে তাদের এই শাস্তি। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ঘরের ভিতরে বৈধ স্বামী থাকার পরেও মহিলা যদি পরকিয়া করে তার যদি শাস্তি হয়, তাহলে ঘরের ভিতরে বৈধ স্বামী বৈধ স্ত্রী থাকার পরেও কোন পুরুষ যদি পরকিয়া করে, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি তার শাস্তিও আছে না নাই? খালি অ্যাঙ্গেলে দিচ্ছি, অ্যাঙ্গেলে খালি শিরোনাম বলতেছি। আর 4 নাম্বার নবী আমার বলেন, ওই যে 2টা পা দেখলাম সিনার সঙ্গে বাঁধা, এই 2টা হাত এইভাবে ঘাড়ের সঙ্গে বাঁধা, শিকল দিয়ে বেঁধে রাখে জাহান্নামের ভিতরে রাখা হয়েছে। অপরাধটা কি বাবা? এদের অপরাধটা হইল এই মহিলারা বেশি বেশি নাপাক থাকতো, অপবিত্র থাকতো, আর নামাজের মধ্যে এরা অলসতা করত, আছে না নাই? এরা নাপাক থাকতো। নাপাক মহিলারা 2 ভাবে থাকে, একটা হলো স্বামী স্ত্রী সহবাসের পরে সাথে সাথে গোসল না করে হুদায় সংসারের কাম করবে, 1 বেলা 2 বেলা 8 ঘন্টা 10 ঘন্টা সংসারে কাজ করা, নাকি ভাতটা তো রান্না করে, সব কিছু করবার পরে লম্বা টাইম পরে গিয়ে বিকালে গোসল করে, আছে না নাই? এটা শাস্তি। আর একটা হইল প্রতি মাসে মা বোনদের যে আল্লাহ প্রদত্ত একটা রোগ আছে, ব্লাড যখন বন্ধ হবে, নিয়ম হলো ওই ওয়াক্ত থেকে গোসল করে নামাজ ধরবে। বহু মহিলা আছে বিকালে, শীতের মৌসুম, বিকালে ব্লাড বন্ধ, মনে মনে করে শনিবারে দুপুর থেকে নামাজ ধরবো, আছে না নাই গো? তাহলে মাঝখান দিয়া লম্বা টাইম নাপাক কাটাইলো, নাপাক অবস্থা কাটাইলো, এরপরে নামাজে অলসতা করলো, এই কারণে তাদের এই 4 নাম্বারের শাস্তি। আল্লাহ হেফাজত করেন, আমিন। 5 নাম্বার নবী আমার বলেন, মারে ওই যে বললাম চেহারাটা শুকুরের মতো আর পুরা দেহটা দেখলাম গাধার মতো, মা এদের অপরাধটা হইল এই মহিলারা মিথ্যা কথা বলতো আর গীবত করত, মিথ্যা কথা বলতো আর গীবত করত। বর্তমান গীবত আর গীবত নাই, গীবত কেমন যেন ঘি ভাত হয়ে গেছে। তার মানে গরম ভাত দিয়া ঘি দেয়া যেমন মজা লাগে, দোকান পারে বিভিন্ন জায়গা চাষটালে বসলে দেখবেন গীবত তার চাইতে আরো বেশি মজা লাগে। মাগো সাবধান গো মা, সাবধান। মিথ্যা কথা বলতো আর এরা গীবত করত। বিশেষ করে মা বোনদের কাছে যদি একটা কথা খালি একবার দেওয়া যায়, চাচি আপনার কাছে প্রথম কইলাম, এটা কারো কাছে কোয়েন টোয়েন না, খালি আপনি কয়ে একবার খালি বড় বাজার যায়, খালি 2 ঘন্টা পরে আইসা দেখবেন পাড়ার এ মাথার থেকে ওই মাথা, কথা কন এ মাথার থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে। মহিলারা মা বোনেরা সাবধান। 6 নাম্বার নবী আমার বলেন, চেহারাটা দেখলাম কুকুরের মতো আর মুখ দিয়ে আগুন ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়। কি অপরাধ গো বাবা? কয় এদের অপরাধটা হইল এরা অহংকার করত আর মানুষের উপকার কইরা খোটা দিয়া বেড়াইতো, আছে না নাই? আমার মা কিসের অহংকার? আজকে যদি মারা যায় মাগো, এই যে এত শীতের মৌসুম, গায়ে কাপড় পইরাও সহ্য করা যায় না, অথচ যদি মাগো তুমি বিকালবেলা মারা যাও, দেখবে এশার নামাজের আগে আগে তোমার গোসল কাফন হয়ে যাবে। জানাজা দিয়া ওই মালসাপাড়া কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে মাগো বিকালবেলা মারা গেলে দেখবে এশার নামাজের আগে আগে সবকিছু প্রস্তুত করে চেষ্টা করবে রাতারাতি কিভাবে দাফন করা যায়। মাগো আমার বয়ান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যারা আমার সামনে বসা আছেন, চোখ দুটো একবার বন্ধ করেন, সবাই চোখ দুটো বন্ধ করেন, একটু মাথাটা নিচু করেন, এবার একটু চিন্তা করেন, সব কিছু বাদ দিয়া আমি যা বলতেছি মনে করবেন এটা আমার জীবনে ঘটতেছে, এই মুহূর্তে ঘটতেছে, এটা মনে করে চোখ দুটা বন্ধ করেন, নিচের দিকে একটু মাথা দিয়া ভাবেন। এই মুহূর্তে ধরেন আমার আপনার সামনে আজরাইল চলে আইলো। গাইবান্ধা সেদিন এক ভাই ফরিদ নামে আল্লাহর এক বান্দা ওয়াজ করতে করতে মারা গেল, হতে পারে না। এই মুহূর্তে ধরেন আমার সামনে আজরাইল আসলো, জানটা কবজ হয়ে গেল।
ভালো করে বুঝবেন, প্রত্যেকে মনে করবেন এটা আমার ঘটনা, যার যার মতো মনে করবেন আমার ঘটনা। চোখ দুটা বন্ধ করেন, মাথাটা একটু নিচু করেন, চিন্তা করেন ঘটনাটা আমার সঙ্গে এই মুহূর্তে। ধরেন আমি আপনি মারা গেলাম, সঙ্গে সঙ্গে আপনজন কান্নাকাটি শুরু করে দিল। এমন সময় দেখবেন খাটের উপর থেকে টেনে টেনে আমার আপনার লাশটা চাটাইয়ের ভিতরে মেজের মধ্যে রাখা হইল। মাথার নিচ থেকে যে বালিশটা ছিল টান দিয়া সরায়া নিল। চোখ খোলা ছিল, চোখ দুটা এইভাবে টিপ্পা টিপ্পা বন্ধ করে দিচ্ছে। মুখটা হা করা ছিল, গামছা দিয়া বান্দা চাপায়া দিচ্ছে। পা দুইটা সরানো ছিল, পা দুইটা করতে করে সুন্দর করে বেঁধে দেওয়া হইল। এবার চিন্তা করেন, সন্তান পাশে বৈশা কান্দে, বিবি পাশে বৈশা কাঁদতেছে, অথবা স্বামী কাছে বৈশা কান্দে, সন্তানরা কান্দে। সবার কান্না আমি শুনতে পাই, কিন্তু আমার ব্যথা কেউ বুঝতে পারে না। এমন সময় একজন ডাক দেয়, বলে কান্নাকাটি কতক্ষণ করবা? দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে। একজনকে পাঠাইলো, যাও, যাবে মসজিদের সামনে থেকে কাফন কিনে নিয়ে আস, চাটাই কিনে নিয়ে আসো। আর কাউরে পাঠাইলো, যাও মালসাপাড়া কবর খুঁড়তে যাও। কেউ চলে গেল বাঁশ কাটতে। আবার রিক্সা মাইক দিয়ে একজনকে পাঠাইলো, যাও একটু প্রচার করো, অমুক দুনিয়াতে নাই, আপনার আমার মৃত্যুর ঘোষণা হইতেছে, অমুক দুনিয়াতে নাই। এই মৃত্যুর সংবাদ শুনা মানুষজন ইন্না নিল্লা পড়তেছে। ও দোস্ত, ঘোষণা হইল আসরের নামাজের পরে অথবা মাগরিব পরে জানাজা হবে অমুক মাঠে। আমার আপনার গোসল করানো হইতেছে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হইতেছে। এ জীবনে কত গোসল আমি আপনি নদীতে পুকুরে করলাম, সাঁতরায়া। আজকে কেমন গোসল গো দিতে হচ্ছে, নাকে কানে তুলা লাগাইয়া। যদি ছোট্ট ছোট্ট কোনো ছেলে মেয়ে থাকে, নাতি নাতি থাকে, দেখবেন এরা দৌড়ায়া বারবার মশারির কাছে যাবে, গোসল করায়া, সাদা কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শোয়ায়া জানাজা করা হবে। মাঠে লাশ উপস্থিত, মাইক দিয়ে ডাকতেছে, আসো, লাশ চলে আসছে, জানাজা প্রস্তুত। লোকজন চতুর্দিক থেকে দৌড়া গিয়া জানাজা শরীক হয়ে গেল। জানাজা পড়ানোর পরে খাটটা কাদের মধ্যে নিয়ে মালসাপাড়া কবরস্থান পর্যন্ত নিয়ে গেল। এবার কবরের পশ্চিম পাশে রাইখা লাশ তিনজন ধইরা কবরে নামায়া দেওয়া হয়েছে। মনে কইরো না তোমার বড় ছেলে, ছোট ছেলে, তোমার ভাই কবরে নেমে গেছে, এরা আপন বলে কেউ আপন না। আস্তে আস্তে বাস দেওয়া শুরু হবে, জায়গা ছোট হবে, একজন একজন করে উঠা চলে আসবে। এবার যখন দোয়া পড়ে পড়ে মাটি দেওয়া হবে, এবার একটু মন থেকে চিন্তা করে বলুন, এই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আর অহংকার হিংসা সব শেষ। আমার কবরে আমার সাথে কেউ নাই, শুধুমাত্র একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান এবং নেক আমল। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমি জিজ্ঞেস করি মা বোনদেরকে, যুবকদেরকে জিজ্ঞেস করি, মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞেস করি, কবরে গেলে কিছুই যাবে না, ওটা হলো চিরস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। তাহলে বলুন তো, কবরে যাওয়ার আগে আগে ঈমানের সাথে আমাদের নেক আমল শুরু করার, নেক আমল ধরার দরকার। একটু জোরে বলুন, আছে না নাই? বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ওমর, না বললে এখান থেকে যাব না। ওমরে ফারুক ডাক দেয়া বলে, মা তুমি যেহেতু নাসর বান্দি, না শুনে যাইবাই না, তাহলে শুনে রাখো, কাগজের টুকরার মধ্যে আমি ওমর লিখে দিয়েছি, মাটি রে, এই পত্র পাইবার পরে যদি বৃদ্ধা মহিলার তেলকে রিটার্ন ফেরত না দাও,
আমি ওমর বলতেছি, আমি ওমর কিন্তু তুমি মাটির ভিতরে বেনামাজি লোকরে দাফন করব। বুড়িমা কেমন যেন এই কথা বলার পরে মাটি নীরব ভাষায় আমার ডাক দেখায়, ওমর বেনামাজি কি এত ঘৃণা করি, এত ঘৃণা করি? এই মুহূর্তে বৃদ্ধা মহিলার তেল রিটার্ন ফেরত দিলাম, তবুও যেন আমি মাটির ভিতরে বেনামাজিরে দাফন না করা হয়, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার। জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন।